তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আবার আমাদের একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসের শেষ পার্ট, দ্যাট ইজ লং আনসার টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, রেসেনদের বই থেকে, ক্লাস 12 রেসেনদের বই থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসের লং আনসারের ফাইনাল ভিডিওটা নিয়ে আমরা চলে এসেছি। আশা করছি যে এই ভিডিওটাতে আমরা লং আনসার টাইপের যতগুলো কোয়েশ্চেন্স আছে সেগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো দেখা যাক, ঝটপট করে আমরা শুরু করি প্রথম অঙ্কটা দিয়ে। ঠিক আছে, দেখো, লং আনসার টাইপের আজকের প্রথম কোশ্চেন সেটা দিয়েছে যে যদি এক নম্বর কোয়েশ্চেনটা আছে যে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এটা তোমাকে যদি দেওয়া থাকে তাহলে প্রমাণ করো, প্রুফ দ্যাট। কি দিয়েছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো লং আনসার টাইপের একের দুটো সাবপার্ট আছে, দুটো একই ধাঁচের। তো প্রথমটা আমরা দেখছি, দেখো, তারপরেরটাও আমরা আস্তে আস্তে করে ফেলবো। তাহলে ওয়াই ডেরিভেটিভ কত হবে, ওয়াই ওয়ান, সেটা হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান, সেই জন্য লিখলাম না, মাইনাস ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এইটারও ডেরিভেটিভ উপরে এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান হবে, সেটাও আর লিখলাম না। এইবার তাহলে এইটাকে যদি আমরা এলসিএম করে দিই তাহলে কি হবে, ওয়াই ওয়ান সমান ওয়ান বাই টুটা যদি আমরা কমন নিয়ে নিই, এটা হবে রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান বেরোলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো এই ওপরটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস হাফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে যদি কমন নিয়ে নিলাম তাহলে আমাদের ভেতরে কি পড়ে আছে না, আমাদের ভেতরে পড়ে আছে না রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমাদের পড়ে আছে। দেখো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এইটা কি না, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা পরের লাইনে ওয়াই ওয়ান সমান কি লিখবো, ওয়াই ওয়ান সমান লিখবো মাইনাস ওয়াই বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ওয়াই ওয়ান। এইবার এখান থেকে আমরা কি করব না, ওয়াই টু এর ভ্যালু বার করবো। ফার্স্ট অফ অল এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখি। ঠিক আছে, তো এবার আমরা ওয়াই টু যদি বার করি, ওয়াই টু বার করার সময় আমরা কি করতে পারছি না, দেখো ওয়াই টু সমান কত হয়ে যাবে না, এটাকে যদি আমরা ইউভি করি, মাইনাস হাফটাকে বাইরে রেখে দিলাম, ঝামেলার মধ্যে রাখবো না ওইটাকে। এইবার ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার ডেরিভেটিভ করলে নিচেরটা স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল, উপরে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান। ঠিক আছে, মাইনাস ওয়াই রয়ে গেল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ টু এক্স হবে এখানে। ঠিক আছে, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর টুটাকে যদি এদিকে আমরা গুণ করে দিই, টুটা যদি নাও গুণ করি, শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু এখানে কি পড়ে আছে না রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এখানে হয়ে যাবে এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এক নম্বর থেকে আমরা কি পেয়েছিলাম, ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়াই বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, সেইটাও আমরা নিতে পারি, অথবা এইখানটাতে দেখো আমরা একটা জিনিস পেয়েছি মাইনাস ওয়াই বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেইটাকে আমরা পুরো ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা এই পদ্ধতিটাতে যাবো, মাইনাস হাফটা ভেতরে গুণ করে দেবো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে মাইনাস হাফ ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস এক্স রেখে দিলাম, এখানে কি ভেতরে পড়ে থাকবে না মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। খুব ভালো করে নোটিস করো, এইটা হচ্ছে আমাদের এক নম্বর থেকে ওয়াই ওয়ানের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু ইকুয়ালস হচ্ছে মাইনাস হাফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান। ঠিক আছে, এইটা আমরা এখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলাম। এইবার আমরা এখান থেকে কি করব না, যদি এলসিএম করে দিই, দিয়ে সব কটাকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু, এলসিএম না করি সবকটাকে একদিকে যদি নিয়ে আসি তাহলে কি পাচ্ছি না, এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস হাফ ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, এটা সমান জিরো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার ওয়াই ওয়ানের আমরা যেটা ভ্যালু পেয়েছিলাম সেই ভ্যালুটা আমরা এখানে পুটি করে দিই, ওয়াই ওয়ানের ভ্যালুটা মাইনাস ওয়াই বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস হাফ ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ানের জায়গায় মাইনাস ওয়াই বাই কত আছে, মাইনাস ওয়াই বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পুট করে দিলাম ইকুয়াল টু জিরো হয়ে গেল। রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে আলটিমেটলি আমাদের কি পড়ে আছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই ফোর, এটা সমান জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করছি যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের অঙ্কটাও দেখো একই ধাঁচের একই আদলের আছে। ঠিক আছে, তো তোমাদের কাছে এই অঙ্কটা ইজি হয়ে যাবে প্রথম অঙ্কটা দেখার পরে। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কটা আমাদেরকে কি দিয়েছে না, ওয়াই সমান a ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন প্লাস বি ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন। আমাদেরকে এইটা ওয়াই দেওয়ার পরে প্রমাণ করতে দিয়েছে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই, সেটা সমান হচ্ছে জিরো, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করি।
আমরা বেসিক ডেরিভেটিভস থেকেই আমরা স্টার্ট করবো। ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এটা কত হবে, এটা রয়ে গেল এ, এই পুরোটাকে জেড টু দি পাওয়ার এন স্ট্রাকচারে রাখলে তাহলে এন ইন্টু জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কত হবে না এ এন ইন্টু এন প্লাস রুট সরি এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এই ভেতরটার আবার ডেরিভেটিভ করলে কত আসবে না ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে হবে টু এক্স, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ প্লাস পরেরটা একই রকমভাবে হবে বি ইন্টু এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে ইন্টু এই ভেতরটা ডেরিভেটিভ ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে হবে টু এক্স, এটা পুরোটা ব্র্যাকেটে আছে। হ্যাঁ, টু টু কেটে দিলাম, এখানেও টু টু কেটে দেবো, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি না ওয়াই ওয়ান সমান হচ্ছে এ এন ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এখানে পাবো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো প্লাস বিএন ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে আমরা পাবো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, এবার এখান থেকে দেখো এই পার্টটা কি দিয়েছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানেও দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তাহলে এন মাইনাস ওয়ান তার সাথে আবার একটা এইটার পাওয়ার ওয়ান অ্যাড হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে না ওয়াই ওয়ান সমান হচ্ছে এ এন ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে যদি মাইনাসটা কমন নিই ঠিক একইভাবে মাইনাস বিএন, এখানে নিচে একটা কি ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, আমরা লিখতে ভুলে গেছিলাম, তাহলে বিএন ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমাদের পড়ে রইল। ঠিক আছে, এবার আমরা কি করবো না এখানে এলসিএম করে ওয়াই ওয়ানটাকে যদি ওইদিকে ওয়াই ওয়ানের সাথে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এ এন ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এফ এন মাইনাস বি এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে কি করব না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসে আমরা এবার এগোবো। দেখো এবার একটু বড় হতে চলেছে, তোমরা কিন্তু ধৈর্য ধরে অঙ্কটাকে দেখবে। আচ্ছা দেখো ফার্স্ট অফ অল আমরা এটাকে ইউ আর এটাকে ভি ধরে আমরা এগোবো, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা রয়ে গেল ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান রয়ে গেল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ টু এক্স ইকুয়ালস টু এইটার ডেরিভেটিভ করলে আমরা আবার এখান থেকে কী পাবো না এ এন স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান ইন্টু এই ভেতরটার আবার ডেরিভেটিভ কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ টু এক্স। ঠিক আছে, আচ্ছা একই রকমভাবে এই মাইনাস বিএন যেটা আছে সেটারও আমরা ডেরিভেটিভ করলে আমরা এখান থেকে কী পাবো না মাইনাস বিএন ইন্টু এখানে হবে এন ইন্টু মানে হচ্ছে বিএন স্কোয়ার হয়ে গেল ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান ইন্টু এই ভেতরটার আবার ডেরিভেটিভ করলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এখানে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডেরিভেটিভ টু এক্সটাও হবে, ভেতরেই থাকবে পুরোটা। ঠিক আছে, তাহলে এক্স এক্স এখানে টু টু কাটলাম, এখানে টু টু কাটলাম, তাহলে দেখো একই প্রসিজারে আমরা এগোবো, এখান থেকে আমরা টু টু কেটে দেওয়ার পরে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা এখানে এলসিএম করে দিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের পড়ে রইল ইকুয়ালস টু এখানে কি পড়ে আছে না এ এন স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান ইন্টু এটা যদি এলসিএম করে দিই তাহলে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই পুরোটা ডিভাইডেড বাই এখানে কত থাকবে না রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা গেল এ এন এর পার্টটা। এবার বি এন এর পার্টটাও একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস বি এন স্কোয়ার ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান, আর এখানে এলসিএম করলে কত হবে না রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স পুরোটা ডিভাইডেড বাই এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকছে। ঠিক আছে, এবার এটাকে আবার যদি আমরা এলসিএম করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে ইকুয়ালস টু এখানে দেখো পুরোটা ডিভাইডেড বাই এলসিএম কত আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও এক মিনিট, হ্যাঁ তাহলে সুন্দর করে একটু দেখাই, তাহলে এখানে দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়ান আছে এন মাইনাস ওয়ান অ্যাড হলে কত হবে টু দি পাওয়ার এন হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এ এন স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার অফ এন হলো। এইবার এখানে দেখো এই যে এখান থেকে একটা মাইনাস যদি এই পার্টটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে প্লাস বি এন স্কোয়ার, এখানেও দেখো তাহলে কত হয়ে যাবে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে হচ্ছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে পাওয়ারে এন মাইনাস ওয়ান এখানে পাওয়ারে ওয়ান হবে, তাহলে এন মাইনাস ওয়ান আর ওয়ান করলে কত হয়ে যাচ্ছে শুধু এন হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমরা কি পেয়ে যাবো না এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন। ঠিক আছে,
এবার দেখো এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওয়াই টু প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে যদি এন স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এ ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন প্লাস বি ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অফ এন। দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখলে এইটা পেয়ে যাবে তোমাদের ওয়াই দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার ইন্টু ওয়াই, ঠিক আছে। তাহলে এই এন স্কোয়ার ওয়াইটা এইদিকে নিয়ে আসলে তাহলে কত হয়ে যাচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এন স্কোয়ার ওয়াই সেটা সমান জিরো। এটাই হচ্ছে আমাদের প্রুফ। তোমরা অঙ্কটা দেখো কি করতে বলেছিল না, দেখো সরি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই, মানে মাইনাসটা কমন নিয়ে এখানে নিয়েছে, ঠিক আছে। আমি আর একটা লাইন করে দিচ্ছি তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। তাহলে এখান থেকে মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই, ঠিক আছে। মাইনাসটা কমন নিয়েছে, তাহলে এখানে মাইনাস যদি কমন নিই ইকুয়াল টু জিরো। দেখো মাইনাস জিরোর সঙ্গে আবার দুটো মাইনাস যদি গুণ করে দিই তাহলে একই হবে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই এটা সমান আছে জিরো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে যাচ্ছি। কিন্তু অঙ্কটা কিন্তু পরীক্ষার রেসপেক্ট থেকে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা লং আনসার টাইপের কোয়েশ্চেনের অঙ্ক, আর তোমাদের দেখবে যে বড় কোয়েশ্চেন যেগুলো 4 নম্বর 5 নম্বরের অঙ্কগুলো যেগুলো দেয় সেই অঙ্কর জন্য এটা হচ্ছে একদম বেস্ট ফিট একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখার সেটা হচ্ছে ডবল ডেরিভেটিভ করার পরে এই যে একটা লুপ যেটা তৈরি হচ্ছে যেটা ফ্রিয়া আমাদেরকে আবার কি দিচ্ছে ওয়াই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এইটার জন্য এই অঙ্কটার কিন্তু একটা গুরুত্ব বেড়ে যায়, ঠিক আছে। তোমরা অঙ্কটাকে কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে, না হয়তো পরীক্ষার খাতায় নামানো কিন্তু তোমাদের জন্য খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসে আমাদের পরের অঙ্ক 2 এর কোশ্চেনে, ঠিক আছে। তাহলে কি বলেছে না ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স এক্স তার স্কোয়ার, ঠিক আছে। আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু সেটা সমান হবে জিরো, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে কীভাবে প্রমাণ করব না, প্রমাণ করার দেখো না ওয়াই ডেরিভেটিভ হয় ওয়াই ওয়ান কস ইনভার্স এক্স হোল স্কোয়ার কত হবে টু ইন্টু কস ইনভার্স এক্স ইন্টু কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এবার রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে এখানে ওয়াই ওয়ানের সঙ্গে গুণ করে দাও, তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানের সঙ্গে গুণ হয়ে গেল, সমান হচ্ছে মাইনাস টু কস ইনভার্স এক্স আমরা পেলাম, ওকে। আচ্ছা, এবারে এইটাকে আবার ডেরিভেটিভ করবো, এটা ইউ এটা ভি দিয়ে, তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা রয়ে গেল ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান রয়ে গেল রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস টু এক্স ইকুয়ালস টু হচ্ছে এদিকে মাইনাস টু রয়ে গেল কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইবার এখানে যদি আমরা এলসিএম করে দিই টু আর এখানে টু কাটলাম মাইনাস এক্স আছে এখানে ওয়াই ওয়ান আছে, তাহলে কেমন দেখতে লাগবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এলসিএম করার পরে দেখতে লাগবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা পড়ে আসে, ঠিক আছে। আর এইদিকে কি আছে না এইদিকে হচ্ছে টু বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে দাও পাতি। তাহলে এবার এখান থেকে আমাদেরকে কি পড়ে থাকছে না ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান এদিকে টুটা এদিকে আসলে মাইনাস টু সেটা সমান জিরো। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, খুব সহজেই আমরা কিন্তু প্রমাণটা করে ফেলেছি, ওকে। চলে আসি আমাদের পরের অঙ্ক তিনেরটাতে, ঠিক আছে। তিনের কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে না বলেছে যে ওয়াই ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার তিনের এক বলেছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স লগ অফ এক্স এটা যদি থাকে তাহলে প্রমাণ করতে দিয়েছে যে এক্স ওয়াই টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সেটা সমান হচ্ছে জিরো, এটা আমাদেরকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে। তাহলে কীভাবে প্রমাণ করব না দেখো ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করে দিই, ওয়াই ওয়ান সমান কত হবে না এখানে হবে ইউভি যদি করি তাহলে ই টু দি পাওয়ার এক্স রইল লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স রইল ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, ঠিক আছে। তাহলে ওয়াই ওয়ানটাকে আরেকটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে না ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স, ঠিক আছে। এটাকে আরও যদি সুন্দর করে সাজাও তাহলে এখানে ওয়াই ওয়ান ইকুয়াস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লগ এক্স ডিভাইডেড বাই এক্স, এই এক্সটাকে এদিকে গুণ করে দাও তাহলে কত হয়ে যাবে না এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লগ এক্স, ওকে। এইবার এটাকে আবার ডেরিভেটিভ করবো, তাহলে এটা ইউভি করলে এক্স রয়ে গেল ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান রয়ে গেল এক্সের ডেরিভেটিভ ওয়ান ইকুয়াস টু হচ্ছে এইটাকেও আবার যদি আমরা ইউভি করি ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল ভেতরের ডেরিভেটিভ ওয়ানের ডেরিভেটিভ জিরো, এক্স লগ এক্সটাকে আবার ইউভি করতে হবে, তাহলে এক্স রইল লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স রইল এক্সের ডেরিভেটিভ ওয়ান, এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স রেখে ভেতরটা ডেরিভেটিভ, আর ভেতরটা রেখে ওয়ান প্লাস এক্স লগ এক্সটাকে রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স নিজে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এটা এক্স এক্স কেটে গেল ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাবো ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু প্লাস লগ এক্স প্লাস এক্স লগ এক্স, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু প্লাস এক্স টু প্লাস লগ এক্স প্লাস এক্স লগ এক্স, এটা আপাতত আমাদের স্ট্রাকচার এলো। এইবার দেখো
আমরা এখানে গুণ করে কিছু ভ্যালুজ বার করবো, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে, আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স লগ এক্স, ঠিক আছে, এতটা পেলাম। আচ্ছা, এইবার এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানের ভ্যালু কত ছিল? ওয়াই ওয়ানের ভ্যালু ছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লগ এক্স, তাই তো? আচ্ছা, ডিভাইডেড বাই এক্স। আমরা যদি ওইটাকে এখানে বসাতে চাই সেটাও বসাতে পারি, আর যদি ওইটাকে না বসাতে যাই তাহলে এখান থেকে এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানের কত ভ্যালু পেয়েছি? এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু আমরা এখান থেকে ভ্যালু পেয়েছি টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। দেখো এই ই টু দি পাওয়ার এক্স লগ এক্সটাকে ফার্স্ট অফ অল আমরা ওয়াই কনভার্ট করবো, আর এই টু ই টু দি পাওয়ার এক্স লগ ই টু দি পাওয়ার এক্স যেটা আছে সেটাকে একটা স্পেশাল স্ট্রাকচারে ভাঙছে। আমি ই টু দি পাওয়ার এক্স ভাঙলাম, প্লাস এই যে ই টু দি পাওয়ার এক্স লগ এক্সটাকে ওয়াই লিখলাম, প্লাস আরেকটা ই টু দি পাওয়ার এক্সকে এখানে নিলাম, ইন্টু প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স লগ এক্স, এটা আপাতত আমরা রাখলাম। এবার কেন করলাম এরকম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তাহলে এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ওয়ান প্লাস এক্স লগ এক্স। আমি যেটা বলছিলাম যে ওয়াই ওয়ানটা যদি পুট করে দিই, সেটা না করে আমার মাথায় এটাই কাটলো যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লগ এক্স যদি আমরা এখানে স্ট্রাকচারটা আনতে পারি তাহলে কি পুট করতে পারবো এক্স ওয়াই ওয়ান, দেখতে আরও ছোটো হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এটা হয়ে যাবে এক্স ওয়াই ওয়ান, ঠিক আছে। তোমরা তাহলে এখান থেকে কি করতে পারো না, এক্স ওয়াই টু এর ভ্যালু বার করে নিতে পারো। এক্স ওয়াই টু সমান কত হয়ে যাবে না ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে আপাতত তোমাদের ভ্যালু বেরোবে। এবার দেখো আমাদেরকে প্রমাণ যেটা করতে দিয়েছে সেটা আমরা স্পেশালভাবে এই পাশে লিখে দিচ্ছি। আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে না এক্স ইন্টু ওয়াই টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। ওকে, তো এইটা আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিই এই পার্টটার। দেখো এক্স ওয়াই টু এর ভ্যালুটা আমরা এখানে যদি পুট করে দিই তাহলে কত পাবো না ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার এখানে এই যে আর বাকিরা যারা আছে তাদের ভ্যালুটাও আমরা যদি এখানে গুণ করে দিচ্ছি তাহলে কত পাচ্ছি না মাইনাস টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আগে কাটলাম। আচ্ছা, আর কি কাটাকুটি যাবে? আমরা এখান থেকে আমরা আচ্ছা এখানে একটা এক্স ওয়াই হতো, তাহলে এক্স ওয়াই আমাদের এখানে পড়ে থাকছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই পড়ে রইল। আচ্ছা, আর এখানে মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান কেটে গেল, আর কি পড়ে আছে না প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু এক্স ওয়াই ওয়ান মানে মাইনাস এক্স ওয়াই ওয়ান, এটা আমাদের পড়ে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আপাতত পড়ে রইল। এইবার আমরা কি করব না ওয়াই এবং ওয়াই ওয়ানের যে ভ্যালুগুলো আমরা পেয়েছি, স্পেসিফিক্যালি এক্স ওয়াই ওয়ান যেটা দেখো আমরা পেয়েছি একটু আগে, না কত পেয়েছি না এক্স ওয়াই ওয়ান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লগ এক্স, তাহলে সেইটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত ছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, এটা বসিয়ে দিলাম, মাইনাস এক্স ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লগ এক্স, এটা আমরা এখানে বসালাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ফাইনালাইজ কত আনসার পাবো না ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স মাইনাস এখানে ই টু দি পাওয়ার এক্স রয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স লগ এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স লগ এক্স এটা কাটছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদেরকে ফাইনাল আনসার দিচ্ছে জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু আওয়ার রাইট হ্যান্ড সাইড। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের প্রমাণটা কমপ্লিট করে ফেলতে পারলাম, ঠিক আছে। পরীক্ষার জন্য এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, তো তোমরা কিন্তু এটাকে ভালো করে প্র্যাকটিস করবে, না হয়তো কিন্তু পরীক্ষার খাতায় নামানো সত্যিই খুব চাপ হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। চলে আসে আমাদের পরের অঙ্কতে, সেটা হচ্ছে তিনের দুই। না তিনের দুই কি বলেছে? তিনের দুই আমাদেরকে বলেছে যে ওয়াই স্কোয়ার সমান যদি ফোর এ এক্স হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেটার ভ্যালু সেটা ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, এটার সাথে যদি আমরা প্রোডাক্ট করি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে ভ্যালু কত পাবো না মাইনাস টু এ বাই ওয়াই কিউব, এটা আমরা পাবো। দেখো অঙ্কটা দেখতে সহজ হতে পারে, ঠিক আছে, কিন্তু পড়ার সময় কিন্তু খুব সজাগভাবে অঙ্কটাকে আমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তাহলে দেখো প্রথম আমরা শুরু করি পাতি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে টু ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ফোর এ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম না টু এ বাই ওয়াই পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার এটাকে যদি আমরা ওয়াইটাকে যদি এই পাশে গুণি করে রাখতাম তাহলে আমরা কি পেতাম না ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে টু এ। কেন করলাম না এটা আমাদেরকে পরবর্তীকালে কী বলে সিম্পলিফাই করতে ইজি হবে। তাহলে এটা যদি ইউভি করি তাহলে কত পাবো না ওয়াই রইলো ডিওয়াই বাই ডিএক্স এর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স রইলো ওয়াই ডেরিভেটিভ আবার ডিওয়াই বাই ডিএক্স মানে ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। মনে করে দেখো ওয়াই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত হয় ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, সেই স্ট্রাকচারটা এনেছি ইকুয়ালস টু এদিকে টু এর ডেরিভেটিভ জিরো। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি না ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার, সেটা সমান হচ্ছে জিরো পেলাম, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালুটা বার করবো। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কত হয়ে যাবে না এই ডিওয়াই বাই ডিএক্সটা ওইদিকে চলে গেল ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ারটা,
ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার এদিকে গেল, 1/y হয়ে যাবে, আর একটা মাইনাস খাবে কারণ এটা প্লাস থেকে ওইদিকে গেছে মাইনাস হয়েছে। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত আছে? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে দেখো কি পেয়েছিলাম 2a/y, তাহলে এটা বসিয়ে দিই, তাহলে d² dx স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1/y ইন্টু এখানে হচ্ছে 4a² y², তাহলে কত পেলাম? -4a²y³ পেলাম। আপাতত এটা পেলাম d² dx স্কোয়ার। এইবার আবার দেখো y² ইকুয়ালস টু 4ax, এটাকে আবার নিতে হবে, দিয়ে আমাদেরকে এবার y এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ করতে হবে। আগে x এর রেসপেক্টে করেছিলাম, তাহলে এখানে প্রথম y এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে না 2y, এখানে কত হবে না 4a ইন্টু dx/dy, ঠিক আছে? তাহলে এখান থেকে dx/dy এর ভ্যালু কত হবে না 2y ডিভাইডেড বাই 4a ইকুয়ালস টু হচ্ছে dx/dy হয়ে গেল, ঠিক আছে? এইবার এটা সিম্পলিফাই করলে আরও না 1/2a ইন্টু y, সেটা সমান হচ্ছে dx/dy। এবার যদি এটাকে আবার ডেরিভেটিভ করি তাহলে 1/2a রয়ে গেল, y ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু dx/dy ডেরিভেটিভ d²x/dy², ঠিক আছে? এইটা হচ্ছে 1 নম্বর আমাদের, এটা হচ্ছে 2 নম্বর। এইবার 1 আর 2কে যদি গুণ করে দিই মাল্টিপ্লাইং 1 and 2, ঠিক আছে? এটা ইন্টু আছে 1/2a ইন্টু 1। আচ্ছা তাহলে কত পেয়ে যাব না এদিকে পেয়ে যাবো d²y/dx² ইন্টু d²x/dy², এদেরকে গুণ করলে এদের ভ্যালুগুলো কত আছে? d²y/dx² কত আছে? -4a, কত হচ্ছে না -4a² ডিভাইডেড বাই y³ ইন্টু এখানে পাচ্ছি 1/2a, তাহলে আলটিমেটলি কাটাকুটি করলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো না -2a ডিভাইডেড বাই y³। দেখো এইটাই অ্যান্সার চেয়েছিল, -2a/y³, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু আমাদের প্রমাণটা করে ফেলতে পেরেছি। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলে আসি আমাদের আজকের পরের অঙ্ক 4-এর কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো 4-এর কোয়েশ্চেন কি বলেছে। 4-এর কোয়েশ্চেন আমাদেরকে বলেছে যে যদি, আচ্ছা 4-এর পার্ট আছে, সাব পার্ট আছে, আবার দেখা যাক। 4-এর 1 আমাদেরকে দিয়েছে যে যদি x ইকুয়ালস যদি cos t হয় আর যদি y ইকুয়ালস যদি আমাদের log t হয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে t সমান π/2তে দেখাতে বলেছে y2 প্লাস y1 এর স্কোয়ার, সেটা সমান কত হবে না 0 হবে। ফার্স্ট অফ অল প্যারামেট্রিক লেন্দি হবে, dx/dt dy/dt করে করতে হবে, তাহলে করে ফেলি। তাহলে dx/dt কত হচ্ছে না cos t এর ডেরিভেটিভ -sin t, dy/dt কত হবে না log t এর ডেরিভেটিভ 1/t, তাহলে dy/dx কত হবে? dy/dx হয়ে যাবে না 1/t ইন্টু 1/-sin t, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটাকে ফাইনালাইজ কত বার করতে পারছি না -1/t sin t, এটা হচ্ছে আমাদের কি পেলাম y1 পেয়ে গেলাম, মানে dy/dx পেলাম। এইবার ddx অফ dy/dx, এটা আমরা জানি d²y/dx² বা y2, এটা হচ্ছে y2 এর ভ্যালু, তাহলে ddx অফ dy/dx এটা কত হবে না d/dt, আমরা জানি d/dt করতে হয় dy/dx আনলাম ইন্টু dt/dx আনলাম, তাহলে এখান থেকে dy/dx কত? dy/dx এর ভ্যালু হচ্ছে -1/t sin t, তাহলে d/dt অফ -1/t sin t রাখলাম ইন্টু 1/dx/dt, dx/dt কত আছে? dx/dt হচ্ছে -sin t, তাহলে নিচে -1 -sin t বসে গেল। এইবার এইটাকে তোমাদের যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে দেখো সুন্দরভাবে আগে ডেরিভেটিভ করো, মাইনাসটাকে গুণ করে আমরা সাইড করে দিলাম। আচ্ছা মাইনাসটা এখান থেকে বার করে দিই, তাহলে কত হচ্ছে ddx অফ t sin t টু দি পাওয়ার -1 ইন্টু 1/-sin t রয়ে আছে, ঠিক আছে? মাইনাস মাইনাস কেটে দাও, যেটা আমি বলছিলাম সাইড করে দেবো, তাহলে এইটা গেল। এইবার দেখো এইটা ডেরিভেটিভ কত হবে? n ইন্টু a টু দি পাওয়ার n-1 মাইনাস অফ t sin t হোল টু দি পাওয়ার -2 ইন্টু t sin t এর ডেরিভেটিভ কত হয়ে যাবে না t রইল sin t এর ডেরিভেটিভ cos t প্লাস sin t রইল t এর ডেরিভেটিভ 1 ইন্টু এখানে দেখো 1/sin t পড়ে আছে, ওকে? আচ্ছা এইবার এখান থেকে আমরা কি করছি না সব কটার ভ্যালু যদি আমরা সিম্পলিফাই করে বসাই তাহলে -t cos t প্লাস sin t ডিভাইডেড বাই নিচে হবে t²sin³ t, ঠিক আছে? এই t²sin² t এখানে হবে, নিচে আসবে, সেটা আবার sin t এর সঙ্গে গুণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আপাতত y2 পেলাম, y1 কি পেয়েছিলাম -1/t sin t পেয়েছিলাম। এবার আমাদেরকে কি দেখাতে বলেছে at t equals to π/2 y2 প্লাস y1 এর স্কোয়ার, তাহলে y2 প্লাস y1 এর স্কোয়ার কত হয় আগে দেখি, তাহলে y2 প্লাস y1 এর স্কোয়ার আমরা এখান থেকে পাচ্ছি -t cos t প্লাস sin t ডিভাইডেড বাই t²sin³ t প্লাস y1 এর স্কোয়ার করলে পেয়ে যাবো 1/t²sin²t, ঠিক আছে? এটা হচ্ছে y2 প্লাস y1 এর স্কোয়ার অ্যাট π/2, তাহলে y2 প্লাস y1 এর স্কোয়ার অ্যাট t ইকুয়ালস টু π/2 কি হবে না এখানে শুধু t এর ভ্যালুগুলো π/2 বসিয়ে দাও, তাহলে -t মানে π/2 sin t cos π/2 মানে 0 প্লাস sin π/2 মানে 1 ডিভাইডেড বাই t² মানে হচ্ছে π²/4 sin³ t মানে sin 90 ভ্যালু 1 কিউব মানে 1, আচ্ছা প্লাস 1/t² মানে হচ্ছে π²/4 sin² t মানে হচ্ছে 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদেরকে কত দিল? এইটা উপরে দিচ্ছে -1/π²/4
আর এখানে দেবে 1/π² 4। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি -1/π² 4 + 1/π² 4 কেটে যাবে, দিয়ে কি দেবে, 0 দিয়ে দেবে। তাহলে এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, দেখো যে এইটার ভ্যালু 0 হবে। করে ফেলেছি আমরা এটার ভ্যালু 0। ওকে, ভালো অঙ্ক এটাও। পরের অঙ্কটাতে আমরা আসি। 4-2। 4-2 কি দিয়েছে না, ওই একই ধরনের প্যারামেট্রিক ইকুয়েশন, কিন্তু ইকুয়েশনগুলো এবারে একটু সহজ সহজ পড়া। তাহলে x কি বলেছে না, t² + 2t দেওয়া আছে। ঠিক আছে, আর y বলেছে t³ - 3t দেওয়া আছে। আমাদেরকে দেখাতে বলেছে d²y/dx², সেটা সমান হচ্ছে 3/4 × t + 1। তাহলে দেখি একই রকমভাবে আমরা করবো, x এর ডেরিভেটিভ dx/dt, t এর রেসপেক্টে করছি। তাহলে 2t + 2, বা এটাকে লিখতে পারি dx/dt, সেটা সমান হচ্ছে 2 × t + 1। আচ্ছা, dy/dt কত হবে, সেটা হচ্ছে 3t² - 3। তাহলে এখানে dy/dt আমরা কত পেয়ে যাবো না, 3 কমন নিলে t² - 1, সেটাকে আবার ভাঙলে t + 1 × t - 1। কেন করলাম, দেখো dy/dx যখন করবো, তাহলে dy/dx যখন আমরা করছি, এখানে কি পড়ে থাকবে 3 × t + 1 × t - 1 ডিভাইডেড বাই 2 × t + 1। ঠিক আছে, t + 1 t + 1 কাটলো, তাহলে কত পাচ্ছি 3/2 × t - 1 পেয়ে গেলাম dy/dx। তাহলে এবার d²y/dx², সেটা কত হবে না, ddx অফ dy/dx। ঠিক আছে, ddx অফ dy/dx কত হচ্ছে না, ddxটা না লিখে ddt লিখি, dy/dx ইন্টু dx/dt, সরি dt/dx এখানে হতো। আচ্ছা, তাহলে ddt অফ dy/dx কত আছে, dy/dx এর ভ্যালু হচ্ছে 3/2 × t - 1, এটা আছে, ইন্টু dt/dx মানে 1/dx/dt। ওকে, তাহলে এখান থেকে আমরা ddt অফ, আচ্ছা 3/2টাকে বাইরে বার করে দিই, আগে আগে 3/2টাকে বাইরে বার করে দিলাম, dy/dt অফ কত t - 1 ইন্টু 1/dx/dt কত, dx/dt হচ্ছে তোমার dx/dt 2 × t + 1, তাহলে 1/2 × t + 1। ওকে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কত পাবো, 3/2 ইন্টু t - 1 এর ডেরিভেটিভ 1 ইন্টু 1/2 × t + 1। তাহলে কত এলো ফাইনাল আনসার, 3/4 × t + 1। অ্যান্সার দেখো, তোমাদের আনসার যেটা প্রমাণ করতে দিয়েছে, সেটা হচ্ছে 3/4 × t + 1। ওকে, এভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবো। আচ্ছা, চলে আসে আমাদের পরের অঙ্ক 4-3। 4-3 অঙ্কটা বেশ ভালো রকম অঙ্ক আছে একটা। এই অঙ্কটাতে ছেলেমেয়েদের সবার কি হয় না, ক্যালকুলেশনে মিস্টেক হয়ে যায় এবং তারা পরীক্ষার হলে এই অঙ্কটাকে কিন্তু ভুল করে আসে। তাহলে দেখো অঙ্কটা দেখো, y = a × e⁻t√2 প্লাস b × e⁻−t√2। ঠিক আছে, অ্যান্ড x বলেছে sin t। ওকে, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে কি না, 1 - x² × y2 - x × y1 হচ্ছে 2y। ঠিক আছে, 1 - x² y2 বা -x × y1, সেটা সমান কত না, সেটা সমান হচ্ছে 2y। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা প্রথমে dy/dt বার করি। তাহলে dy/dt কত হবে, dy/dt হচ্ছে √2a e⁻t√2 প্লাস, সরি প্লাস নয়, মাইনাস √2b e⁻−t√2, এটা হলো dy/dt। আচ্ছা, dx/dt কত হবে, dx/dt হয়ে যাবে sin t এর ডেরিভেটিভ cos t। তাহলে দেখো এবার এখান থেকে আমাদের dy/dx এর ভ্যালু কত আসবে না, dy/dx এর ভ্যালু আসছে না, এটা ডিভাইড বাই এইটা। তাহলে আমি √2টাকে কমন নিয়ে নিই আগে থেকে, a e⁻t√2 মাইনাস b e⁻−t√2 ডিভাইডেড বাই cos t। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের dy/dx বা y1 পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের y1 পেয়ে গেলাম। এবার আমরা d²y/dx² কি জানি, d²y/dx² আমরা জানি ddx অফ dy/dx, এটা যদি না লিখি তাহলে dt অফ dy/dx ইন্টু 1/dx/dt, এটা আমরা করেই এসেছি বারবার করে। তাহলে আমরা এই যে ফার্স্ট পার্ট যেটা আছে, এইটাকে যদি আমরা u/v করি, তাহলে dy/dt অফ এই পার্টটা যদি y1 যদি আমরা করা হয়, তাহলে আমরা কি পাবো না, নিচেটা স্কোয়ার, √2টাকে আলাদা রাখলাম, √2টাকে আলাদা রেখে দিয়ে নিচেটা স্কোয়ার মানে cos² t হলো, উপরে কি আসবে cos t আসবে। আচ্ছা, নিচের ওপরটা ডেরিভেটিভ যদি করা হয়, তাহলে √2a e⁻t√2 প্লাস √2b e⁻−t√2, এটা হয়ে গেল ওপরটা ডেরিভেটিভ, মাইনাস ওপরটা রেখে a e⁻t√2 মাইনাস b e⁻−t√2, এটা রেখে cos t এর ডেরিভেটিভ কত হবে না, মাইনাস sin t হয়ে গেল। ঠিক আছে, এইটা ইন্টু 1/dx/dt কত হয়, dx/dt হচ্ছে cos t রয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পেয়ে যাব না, দেখো যদি আমরা এখানে √2টাকে রেখেই দিতাম, তাহলে এখানে দেখো এই ভেতরটা √2টা কমন নিয়ে নিলে, আর একটা √2 এখানে কমন নিয়ে নিলে, cos t ইন্টু √2 কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, a e⁻t√2 প্লাস b e⁻−t√2, দ্যাট গিভস আস y। তাহলে এটা y হয়ে গেল। আর মাইনাস মাইনাসে মাইনাসে অ্যাকচুয়ালি প্লাস সাইন টি যদি পড়ে থাকে, তাহলে এই ভ্যালুটা কত দেবে না, দেখো y1 সমান কত পেয়েছিলাম, a e⁻t√2 মাইনাস b e⁻−t√2 ইন্টু √2 ডিভাইড বাই cos t। তাহলে আলটিমেটলি এখান থেকে এই ভ্যালুটার হবে না cos t ইন্টু y1 ডিভাইডেড বাই √2।
ঠিক আছে, cos t ইন্টু y1 ডিভাইড বাই √2, তাহলে এইটা ডিভাইডেড বাই আবার আছে cos স্কোয়ার টি, অ্যাকচুয়ালি cos স্কোয়ার না, cos স্কোয়ার ইন্টু cos মানে cos কিউব টি আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না √2 ইন্টু এখানে পাবো √2 y cos t, আর এখানে পাবো sin t cos t y1 মানে y1 sin t cos t ইন্টু আচ্ছা ডিভাইডেড বাই √2 ডিভাইডেড বাই cos কিউব টি। ঠিক আছে, তাহলে এটা এলসিএম করে কাটাকুটি যদি আমরা করি তাহলে কি পাবো, √2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 2y cos t ইয়েস 2y cos t প্লাস y1 sin t cos t ডিভাইডেড বাই cos কিউব টি। তাহলে এখান থেকে আবার যদি একটা cos কেটে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না 2y প্লাস y1 sin t বাই cos স্কোয়ার টি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল y2 এর ভ্যালু। ওকে, এইবার আমরা চলে আসি আমরা যে প্রমাণটা করতে চলেছি সেইটাতে। কি প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ আমাদের কি করতে দিয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু 2y। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 সরি মাইনাস এক্স y1 সমান 2y, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা প্রমাণ কিভাবে হবে না, এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 এর ভ্যালু কত আছে যেটা পেয়েছি এক্ষুনি, সেটা হচ্ছে 2y প্লাস y1, আচ্ছা এটা হচ্ছে 2y, হ্যাঁ তো ভুল করবে না, 2y প্লাস y1 ইন্টু সাইন টি ডিভাইডেড বাই cos স্কোয়ার টি, এটা আমরা পেলাম। আচ্ছা মাইনাস এক্স ইন্টু y1 কত আছে, এক্স ইন্টু y1 হচ্ছে এই যে এই পার্টটা, বা এক্স ইন্টু y1 যদি আমি না লিখি এক্স সমান কত আছে সাইন টি, তাই তো এক্স সমান আমাদেরকে দেওয়া আছে সাইন টি, তো সেই সাইন টি ইন্টু y1 লিখে দিই, তাহলে আমরা এখান থেকে সিম্পলিফাই করতে সুবিধা পাবো। ঠিক আছে, এখানে আমাদের আর বেশি ঝামেলা করতে হবে না। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে দেখো এক্স যদি সাইন টি হয় তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার কত হয়ে যাবে, এক্স যদি আমাদের সাইন টি হয়, এক্স যদি আমাদের সাইন টি হয়ে থাকে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার কী হয়ে যাবে না 1 মাইনাস সাইন স্কোয়ার টি, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে কস স্কোয়ার টি। তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কস স্কোয়ার টি লিখে দিলাম ইন্টু 2y প্লাস y1 সাইন টি ডিভাইডেড বাই কস স্কোয়ার টি মাইনাস y1 সাইন টি, এটা আমরা পেয়েছি। কস স্কোয়ার টি কেটে দিলাম, এখানে কি পড়ে থাকছে 2y প্লাস y1 সাইন টি মাইনাস y1 সাইন টি, এটা আমাদের পড়ে আছে y1 সাইন টি কেটে গিয়ে তাহলে কি পড়ে রইলো, আমাদের পড়ে রইলো 2y। দেখো প্রমাণ করতেও দিয়েছিল 2y, তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের অঙ্কটাকে সিম্পলি করে ফেলতে পারলাম। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসবো 5-এর অঙ্কটাতে। হ্যাঁ, তো 5-এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 5-এর 1 আমাদেরকে কোয়েশ্চেন দিয়েছে যে যদি এস ইকুয়ালস টু 1/2 লগ অফ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি এটা হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে দুটো জিনিস, একটা হচ্ছে যে ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস সেটা কত হবে না 1 হবে, এটা 1 নম্বর। আর 2 নম্বর প্রমাণ করতে দিয়েছে যে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার সেটা সমান কত হবে না মাইনাস ডিএস বাই ডিটি এইটার হোল কিউব ইন্টু ডি স্কোয়ার টি বাই ডিএস স্কোয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তো তোমরা দেখো এবার আমরা এটা কীভাবে সলভ করি। তো প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এস সমান যেটা দেওয়া আছে সেইটাকে আগে একটু সিম্পলিফাই করে নিই। সেটা হচ্ছে এস সমান আমাদেরকে দেওয়া আছে 1/2 লগ অফ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি, কী করবো না লগ অফ 1 প্লাস টি মাইনাস লগ অফ 1 মাইনাস টি, এটা করলাম। এবার আমরা ডিএস বাই ডিটি বার করি, তাহলে ডিএস বাই ডিটি কত হয়ে যাবে, ডিএস বাই ডিটি খুব সহজ 1/2 ইন্টু 1/1 প্লাস টি মাইনাস 1/1 মাইনাস টি ইন্টু 1 মাইনাস টি ডেরিভেটিভ -1, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কত পাবো না 1/2 ইন্টু 1/1 প্লাস টি প্লাস 1/1 মাইনাস টি, তাহলে আলটিমেটলি কত দেবে না 1/2 ইন্টু 2/1 মাইনাস টি স্কোয়ার বা 1/1 মাইনাস টি স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল দিচ্ছে ডিএস বাই ডিটি। ঠিক আছে, এটা গেল ডিএস বাই ডিটি। এইবার তোমার এখান থেকেই তুমি ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ারটা বার করে নিতে পারো, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার কত হয়ে যাবে না এইটারই এই যে এই পার্টটা আছে এই পার্টটার আবার আমরা ডেরিভেটিভ যদি করি তাহলে কত হয়ে যাবে না -1/1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ -2t, তাহলে আলটিমেটলি এখান থেকে কত পেলাম না 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেলাম আপাতত আগে। ঠিক আছে, এইবারে এস সমান যদি আমরা প্রথম থেকে দেখি ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ারটা বার করে নিলাম সেকেন্ড পার্টটার জন্য। এবার দেখো না এস সমান আমরা প্রথমে কি পেয়েছিলাম, এস সমান আমরা পেয়েছিলাম হাফ ইন্টু লগ অফ 1 প্লাস টি মাইনাস লগ অফ 1 মাইনাস টি। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম।
এবার এটাকে আমরা ডিটি বাই ডিএস মানে এস এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? তাহলে এস এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এস এর ডেরিভেটিভ এস এর রেসপেক্টে 1 হয়, এইদিকে কি হয়ে যাবে 1/2 ইন্টু লগ অফ 1 প্লাস টি ডেরিভেটিভ 1/1 প্লাস টি ইন্টু টি এর ডেরিভেটিভ 1 প্লাস টি এর ডেরিভেটিভ হবে ডিটি বাই ডিএস। ঠিক আছে, মাইনাস এখানে হয়ে যাবে 1/1 মাইনাস টি ইন্টু মাইনাস টি এর ডেরিভেটিভ কত হয়ে যাবে মাইনাস ডিটি বাই ডিএস, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইবার এখান থেকে ডিটি বাই ডিএসটা যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি না 1 সমান 1/2 ইন্টু ডিটি বাই ডিএস আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে 1/1 প্লাস টি প্লাস 1/1 মাইনাস টি। তাহলে আলটিমেটলি এখান থেকে আবার কি পড়ে থাকবে না 1 সমান, নিচে লিখি এটা হচ্ছে 1 সমান 1/2 ইন্টু ডিটি বাই ডিএস ইন্টু এটা দেবে 2/1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, 2 কেটে যাবে, তাহলে ডিটি বাই ডিএস কত দিচ্ছে? ডিটি বাই ডিএস সমান দিচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে খুব সহজেই এ যেটা আছে সেটা হচ্ছে ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস, সেটার ভ্যালু কত দেখতে পাচ্ছি দেখো, ডিএস বাই ডিটি একটু আগে আমরা পেয়েছিলাম 1/1 মাইনাস টি স্কোয়ার, আর ডিটি বাই ডিএস আমরা কি পেলাম শুধু 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কেটে গেলে আমাদের পড়ে থাকছে 1। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল এ। এবার আমরা চলে আসি সেকেন্ড পার্টটায়। দেখো ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার এটা আমরা এখান থেকে বার করে নিয়েছিলাম, এটাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন দিয়েই রাখি। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে কি করব না আমাদেরকে দেখাতে কি দিয়েছে সেইটাকে আমরা দেখি, সেটা হচ্ছে যে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার সেটা সমান হচ্ছে মাইনাস ডিএস বাই ডিটি তার হোল কিউব ইন্টু ডি স্কোয়ার টি বাই ডি এস এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিটি বাই ডিএস যখন আমরা পেয়েছি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে এই যে এইটা থেকে ডিটি বাই ডিএস যখন পেয়েছি তাহলে ডি স্কোয়ার টি বাই ডিএস এ স্কোয়ার সেটা আমরা কত পেয়ে যাবো 1 মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2t ইন্টু টি এর ডেরিভেটিভ এস এর রেসপেক্টে ডিটি বাই ডিএস দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে মাইনাস 2t ইন্টু ডিটি বাই ডিএসটা আবার এখানে গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে আমরা ডি স্কোয়ার টি বাই ডিএস স্কোয়ার এটা পেলাম। এবার দেখো আমরা এটা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নিই, রাইট হ্যান্ড সাইডে কি আছে না মাইনাস ডিএস বাই ডিটি তার হোল কিউব ইন্টু ডি স্কোয়ার টি বাই ডিএস স্কোয়ার, এইটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, এইবার মাইনাস ডিএস বাই ডিটি কত? ডিএস বাই ডিটি হচ্ছে 1/1 মাইনাস টি স্কোয়ার তার হোল কিউব ইন্টু ডি স্কোয়ার টি বাই ডিএস স্কোয়ার কত পেয়েছি? ডি স্কোয়ার টি বাই ডিএস স্কোয়ার হচ্ছে মাইনাস টু টি ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পেয়ে যাবো না প্লাস 2t ইন্টু 1/1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা পেয়ে গেলাম 2t/1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইড কি পেয়েছি? ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, সেটা দেখো আমরা একটু আগে পেয়েছি, সেটা হচ্ছে 2t/1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারছি যে এইটাই সমান হচ্ছে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার বা এলএইচএস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই সেকেন্ড পার্টটাও প্রমাণ করে দিতে পারলাম। ওকে, এবার চলে আসি 5-এর পার্ট 2। 5-এর পার্ট 1 আমাদের হয়ে গেল, 5-এর পার্ট 2টা আমরা দেখে নিই কি দিয়েছে। 5-এর পার্ট 2টাতে দিয়েছে এক্স সমান যদি 1/z থাকে, ঠিক আছে, তাহলে ওয়াই সমান কত হচ্ছে না এফ অফ এক্স, এটা দেওয়া আছে। আমাদেরকে দেখাতে বলেছে ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2z³ ডিওয়াই বাই ডিজেড প্লাস z⁴ ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার, এটা আমাদেরকে দেখাতে বলেছে। ওকে, তাহলে দেখো এবার আমরা অঙ্কটা কীভাবে করি। এক্স সমান যদি 1/z হয়, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে? এফ ড্যাশ এক্স হয়ে যাবে। ঠিক আছে, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কত হয়ে যাবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, সেটা কত হয়ে যাবে না এফ ডবল ড্যাশ এক্স হয়ে যাবে। এই এফ ডবল ড্যাশ এক্সটাই হচ্ছে ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার, এইটা সমান আমাদেরকে এটা দেখাতে বলেছে। এবার দেখো আমরা এই পার্টটা থেকে স্টার্ট করছি। ওয়াই ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে এফ অফ এক্স, এক্স মানে আবার কত 1/z, তাহলে এখান থেকে ওয়াই সমান আমরা লিখতে পারি এফ অফ 1/z। ঠিক আছে, তাহলে ওয়াই সমান যদি এফ অফ 1/z লিখি তাহলে ডিওয়াই বাই ডিজেড কত? ডিওয়াই বাই ডিজেড হবে এখানে এফ ড্যাশ জেড ইন্টু 1/z এর ডেরিভেটিভ মাইনাস 1/z স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ডিওয়াই বাই ডিজেড। এটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে লিখলে এফ ড্যাশ অফ জেড ইন্টু মাইনাস z⁻²। ওকে, এবার আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার বার করি, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার কত হবে না এই পার্টটার ইউভি করতে হবে, তাহলে এফ ড্যাশ জেডটা রেখে দিলাম, পরের পার্টটা মাইনাস z⁻²-2 এর ডেরিভেটিভ কত হবে না 2z⁻³ হয়ে গেল প্লাস মাইনাস z⁻²টা হয়ে গেল এফ ড্যাশ জেডের ডেরিভেটিভ ডবল ড্যাশ জেড হয়ে গেল। ঠিক আছে, এইটা আমাদের কাছে পড়ে রইল। একটু ভুল লিখেছি গো, আই এম সরি, না এখানে এফ ড্যাশ জেড ছিল না, এফ ড্যাশ 1/z ছিল, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ 1/z আর এখানে যাবে এফ ড্যাশ 1/z। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার সেটা কত হয়ে যাচ্ছে না এইখানটাতে দেখো, তাহলে একটু স্ট্রাকচারটা আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার সেটা কত হচ্ছে না এটার ইউভি যদি আমরা করি তাহলে এফ ড্যাশ 1/zটা রয়ে গেল z⁻² -z⁻² ডেরিভেটিভ কত হচ্ছে না 2 × z⁻³ হয়ে গেল
প্লাস মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস টুটা রইল এফ ড্যাশ ওয়ান বাই জেড এর ডেরিভেটিভ, এফ ডবল ড্যাশ ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেডের আবার ডেরিভেটিভ কত, মাইনাস টু জেড টু দি পাওয়ার সরি মাইনাস অফ জেড টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখান থেকে আমরা কত পাচ্ছি না ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার, সেটা আমরা পাচ্ছি এখান থেকে হচ্ছে টু বাই জেড কিউব এফ ড্যাশ জেড ওয়ান বাই জেড, সরি এফ ড্যাশ ওয়ান বাই জেড, আর এখান থেকে পাবো না প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার ফোর এফ ড্যাশ ডবল ড্যাশ অফ ওয়ান বাই জেড। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেলাম, এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার পেলাম, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা এই যে এফ ডবল ড্যাশ এক্স মানে ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, সেটা রাইট হ্যান্ড সাইডের পার্টটা আগে আমরা নেবো, দিয়ে ওইটা থেকে লেফট হ্যান্ড সাইডটা আসছে সেটা আমরা দেখাবো। দেখো খুব সুন্দরভাবেই আমরা দেখাতে পারবো। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে কি দিয়েছে না টু জেড কিউব ইন্টু ডিওয়াই বাই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার ফোর ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে দিয়েছে, তোমরা একবার দেখে নাও কোয়েশ্চেনটা, টু জেড কিউব ডিওয়াই বাই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার এখানে আমরা কি করছি টু ইন্টু জেড কিউব ইন্টু ডিওয়াই বাই ডিজেড কত এসছে, দেখো ডিওয়াই বাই ডিজেড হচ্ছে এই পার্টটা এসছে। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে ডিওয়াই বাই ডিজেড, তার মানে কত হচ্ছে না এফ ড্যাশ অফ ওয়ান বাই জেড ইন্টু মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার মাইনাস টু আছে ওটা ওয়ান বাই জেড স্কোয়ার করে দিলাম, প্লাস জেড টু দি পাওয়ার ফোর ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার কত এসছে টু বাই জেড কিউব এফ ড্যাশ অফ ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার ফোর ইন্টু এফ ডবল ড্যাশ অফ ওয়ান বাই জেড। ঠিক আছে, এবার কাটাকুটি দেখি কি করা যায় না যায়। তাহলে জেড স্কোয়ার জেড কিউব কাটলে একটা জেড পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস টু জেড এফ ড্যাশ অফ ওয়ান বাই জেড, আর এখানে কি পড়ে থাকছে প্লাস জেড টু দি পাওয়ার ফোরটা গুণ করে দিলে তাহলে প্লাস টু জেড এফ ড্যাশ অফ ওয়ান বাই জেড প্লাস জেড টু দি পাওয়ার ফোর, জেড টু দি পাওয়ার ফোর কেটে গেলে শুধু এফ ডবল ড্যাশ অফ ওয়ান বাই জেড। তাহলে এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা কেটে গেল, কি পড়ে রইলো এফ ডবল ড্যাশ অফ ওয়ান বাই জেড মানে কি এক্স, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এফ ডবল ড্যাশ অফ এক্স রয়ে গেল, এফ ডবল ড্যাশ এক্স মানে কি এই যে ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে ছিল দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু অ্যানালিটিক্যাল জিনিসপত্র বেশ ভালোভাবে এখানে তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা দেওয়া হয়েছে, তো অঙ্কটা ভালো করে তোমরা পড়বে। ঠিক আছে, পরের অঙ্ক আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে 5 পার্ট 3। সেই 5 পার্ট 3 তোমাদেরকে আমরা বলে রাখি কোয়েশ্চেনটা এখানে কিন্তু বইয়েতে আমার কাছে যে বইটি আছে সেই বইটিতে ইনকমপ্লিট দেওয়া আছে, কারণ হচ্ছে কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও 3 নম্বরের কোয়েশ্চেন দিয়েছে লগ অফ এক্স সেটা সমান দিয়েছে জেড, আর আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি জেড। ঠিক আছে, তাহলে এখানে এক্স আর জেড এর আমরা রিলেশন পেলাম, ওয়াই এর কোনো স্ট্রাকচার এখানে কিন্তু নেই কো। ঠিক আছে, তো সেই হিসাবে আমি এটাকে ইনকমপ্লিট সাম বলেই ধার্য করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা দেখা যাক পরের এডিশনগুলোতে এই অঙ্কটাকে যদি আবার তারা শুধরে সংশোধন করে যদি দেয় তাহলে ভালো কথা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এর পরের অঙ্ক যেটা আছে সেটাতে আমরা চলে আসি, সেটা হচ্ছে তোমার 6 অঙ্কটি। 6 অঙ্কটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো এই অঙ্কটা কিন্তু বারবার অল্টারনেট ইয়ার্সে পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো অঙ্কটি দেখো আমি লিখছি 6 কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দিয়েছে এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু কস অফ পিটি প্লাস এপসাইলন। ঠিক আছে, যেখানে বলে দিয়েছে এ কে পি আর এপসাইলন আর কনস্ট্যান্টস। ঠিক আছে, আর আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে না ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স সেটা সমান হচ্ছে 0, যেখানে আমাদেরকে বলি যে এন এর ভ্যালু কত না পি স্কোয়ার প্লাস 1/4 ইন্টু কে স্কোয়ার। ঠিক আছে, পরীক্ষার জন্য তোমাদের যারা কোয়েশ্চেন সেটার্স আছে তাদের জন্য এইটা হচ্ছে একটা কি বলে মার্কা মারা অঙ্ক। ঠিক আছে, খুব তাদের পছন্দের, কারণ তারা জানে যে শক্ত কোয়েশ্চেন করতে হলে এই অঙ্কটা দিয়ে দাও, 90% ছেলে এই অঙ্কটা ট্রিকটা বুঝতে পারবে না, সেই জন্য অঙ্কটা করতে পারবে না। তোমাদেরকে আমি এখানে বলে রাখবো এখানে ট্রিকটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু এটা দেওয়া আছে ইন্টু কস অফ বিটি প্লাস এপসাইলন দেওয়া আছে। এখানকার ট্রিকটা যেটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কে টু বাই টুটাকে এইদিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু ইকুয়ালস টু এ ইন্টু কস অফ পিটি প্লাস এপসাইলন। আমি প্রত্যেকটা আমার হিন্টে যেরকম আমরা দিয়ে থাকি সেইভাবেই এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, এইটা হচ্ছে আমাদের হিন্ট। ঠিক আছে, কোনটা হিন্ট না এই ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টুটাকে এইদিকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, দেখো এরপরে আমরা কিন্তু আবার প্রসিড করবো অঙ্কটাতে। তাহলে অঙ্কটা কেমন দাঁড়াচ্ছে না এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু ইকুয়ালস টু হচ্ছে এ কস অফ পিটি প্লাস এপসাইলন। ঠিক আছে, এইটা হয়ে দাঁড়ালো। এবার এটা ইউ আর এটা ভি যদি হয় তাহলে এক্স রইলো ই টু দি পাওয়ার কেটি বাই টু, আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো কে বাই টু ই টু দি পাওয়ার কেটি বাই টু ইকুয়ালস টু মাইনাস এ সাইন অফ
পিটি প্লাস এপসাইলন ইন্টু পিটি প্লাস এপসাইলন ডেরিভেটিভ পি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ও সরি, একটু ভুল করে দিয়েছি এখানে, সেটা হচ্ছে এটা এক্স রেখে ই টু দি পাওয়ার কেটি বাই টু এর ডেরিভেটিভ করেছি, ই টু দি পাওয়ার কেটি বাই টু রেখে এক্স এর ডেরিভেটিভটা সেটা এখানে করতে হতো। তাহলে আমি এটা আর একবার করে নিই, সেটা হচ্ছে না এক্স রাখলাম ই টু দি পাওয়ার কেটি বাই টু এর ডেরিভেটিভ এটা রইলো, প্লাস ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, সেটা সমান এইদিকে কি দাঁড়াবে না মাইনাস অফ এ ইন্টু সাইন অফ পিটি প্লাস এপসাইলন ইন্টু এখানে দাঁড়িয়ে যাচ্ছে পিটি প্লাস এপসাইলন ডেরিভেটিভ পি দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি আমরা আবার এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, অ্যাকচুয়ালি এখানে 1 দাঁড়াবে না, ডিএক্স বাই ডিটি দাঁড়িয়ে যাবে, সরি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এইটাকে যদি আমরা আবার আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো না, দেখো আগে এটাকে সুন্দর করে সাজাই, কে বাই টু ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু প্লাস ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডিএক্স বাই ডিটি দাঁড়িয়েছে, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ সাইন অফ পিটি প্লাস এপসাইলন ইন্টু পি, এটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার এই কে বাই টুটাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এই এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু এটাকে আবার ইউভি করবো, তাহলে আমরা কি পাবো না এক্স রইলো ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু কেটি বাই টু এর ডেরিভেটিভ কে বাই টু রয়ে গেল, প্লাস ই টু দি পাওয়ার কেটি বাই টুটা রয়ে গেল ইন্টু এক্স এর ডেরিভেটিভ ডিএক্স বাই ডিটি দাঁড়িয়ে গেল, ঠিক আছে। প্লাস এখানে আবার ইউভি করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার কেটি বাই টু রেখে দিলাম ডিএক্স বাই ডিটি ডেরিভেটিভ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, প্লাস ডিএক্স বাই ডিটিটা রেখে দিলাম ই টু দি পাওয়ার কেটি বাই টু এর ডেরিভেটিভ হবে না ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু কে বাই টু, এটা দাঁড়ালো। এই দিকে কত দাঁড়িয়ে যাবে না মাইনাস এ কস পিটি প্লাস এপসাইলন ইন্টু পি ছিল, আর একটা পিটি প্লাস এপসাইলন ডেরিভেটিভ পি হবে, তার মানে এখানে আমরা পেয়ে যাবো ফাইনাল পি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার এটাকে ডেরিভেটিভের পর্যায় থেকে সরিয়ে নিয়ে এসে সিম্পলিফাই করি। আগে আগে কেগুলোকে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার বাই ফোর এক্স ই টু দি পাওয়ার কেটি বাই টু প্লাস এখানে থাকছে ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা, এখানে আর একটা কেটি বাই টু হবে, পাশে লিখে রাখলাম, প্লাস এখানে হচ্ছে ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে কে বাই টু ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু ইকুয়ালস টু মাইনাস এ ইন্টু পি স্কোয়ারটা আগে রাখলাম, কস পিটি প্লাস এপসাইলনের ভ্যালু কত ছিল, কস পিটি প্লাস এপসাইলনের ভ্যালু ছিল এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু। দেখো এটা কোথা থেকে পেলাম, এই যে এ কস পিটি প্লাস এপসাইলন সেটা হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু, তাহলে এখানে এটাও বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে রইল মাইনাস পি স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার কেটি বাই টু। দেখো এইবার ই টু দি পাওয়ার কেটি বাই টুটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে না কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স প্লাস এখানে হচ্ছে কে বাই টু ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এখানে পড়ে থাকছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এই পার্টটা থেকে, আর এই পার্টটা থেকে আবার পড়ে থাকবে না কে বাই টু ইন্টু ডিএক্স বাই ডিটি, এটা পড়ে রইলো। আর এইদিকে মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স ই টু দি পাওয়ার কেটি বাই টু এটা পড়ে আছে, ই টু দি পাওয়ার কেটি বাই টু ই টু দি পাওয়ার কেটি বাই টুটাকে কেটে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কাছে এখন কি পড়ে আছে দেখে নিই না, কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স প্লাস কে বাই টু ডিএক্স বাই ডিটি, এখানে আর একটা হচ্ছে কে বাই টু ডিএক্স বাই ডিটি, এই দুটোকে যোগ করে দিলে কে ইন্টু ডিএক্স বাই ডিটি পড়ে থাকে, প্লাস এখানে পড়ে থাকছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে, এই পার্টটা এটাতে এলো, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার এক্স পড়ে রইল। ওকে, এইবার আমরা এইটাকে সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার স্ট্রাকচারে সাজাবো, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার রইল প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি রইল ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার এক্স, আর এই কে স্কোয়ার বাই ফোর এক্স সেটাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স, এইটা যদি আমরা করলাম তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি না ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস এক্স কমন নিলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো না পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ফোর। দেখো তোমাদের কোয়েশ্চেনে দিয়েছিল পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ফোর, সেটার ভ্যালু কত না, এটার ভ্যালু হচ্ছে এন। তাহলে আমরা এখান থেকে অঙ্কটাকে কিভাবে লিখতে পারি না ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি মাইনাস ইকুয়ালস টু মাইনাস এন এক্স, ঠিক আছে, মাইনাস এন এক্স, এটাকে ওইদিকে নিয়ে গেলে তোমার দেখবে যে স্ট্রাকচারটা যেটা চেয়েছে কোয়েশ্চেনে, এই যে এই এন স্কোয়ার এক্স, আচ্ছা এন সমান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর, এটা এন স্কোয়ার ছিল, তাহলে এটা এন স্কোয়ার এক্স হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে না মাইনাস এন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমরা আরেকবার যদি পারো তাহলে আরেকবার রিপিট করে দেখে নিও, কারণ এই মাঝখানে আমি কিছু চেঞ্জেস যেগুলো করেছিলাম সেই চেঞ্জেসগুলো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করে রাখবে। ওকে, কোয়েশ্চেনের কিন্তু মেন ফান্ডা এই জায়গাটাতে যেখানে হিন্টটা দেওয়া হয়েছে যে ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টুটাকে নিচে আসতে হবে, ঠিক আছে। আমার ক্যালকুলেশনের এখানটাতে কিছু জায়গায় আমাকে আবার রিপিট করার কারণে তোমাদের হয়তো একটু গুলিয়ে যেতে পারে, তো সেই জন্য তোমাদেরকে আমার অনুরোধ যে তোমরা এইটাকে পারলে আরেকবার করে তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তারপর অঙ্কটা নামানোর চেষ্টা করবে। ওকে, নিজে থেকে যদি তোমরা নামাতে পারো তাহলে ওর থেকে ভালো জিনিস আর কিছু হয় না, ঠিক আছে। চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে, 7 অঙ্কটি আমরা এবার দেখব।
সাতের অঙ্কটি দেখো একটা ট্রিকি টাইপের অঙ্ক, যেটা দেখে মনে হবে যে এ তো এমনি হয়ে যাবে, কিন্তু অঙ্কটাতে কিন্তু বেশ কাঠকয়লা পোড়াতে হয়। ঠিক আছে, এখানেও একটা ট্রিক লাগে, সেটার পরেই অঙ্কটা কিন্তু এগোবে। ঠিক আছে, সহজভাবে করা যায়, নাহলে শক্তভাবে অন্য পদ্ধতিতে করা যেতেই পারে। আমি যে পদ্ধতি করছি সেটা ছাড়াও অন্য পদ্ধতিতে হতেই পারে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা দেখি। 2x সমান বলে দিয়েছে y⁵ প্লাস y⁻⁻1/5, এটা বলে দেওয়া আছে। এটা 1 নম্বর ইকুয়েশন ধরে রাখলাম আমরা। হ্যাঁ, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে কি না, x² - 1 ইন্টু y2 প্লাস এক্স ইন্টু y1 ইকুয়ালস টু হচ্ছে 25y, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা করার সময় আমরা এখানে একটা আমাদের ছোটোবেলাকার একটা ফর্মুলা আছে না, a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটাকে কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে কাজে লাগাবো। বুঝতেই পারছো কাকে এ কাকে বি ধরছি, এটা এ হচ্ছে, এটা বি ধরা হচ্ছে। তাহলে এবার আমাদেরকে হোল স্কোয়ার চাইলে দুদিকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে 4x², স্কোয়ারিং বোথ সাইডস, এটা এখানে তোমরা লিখে নিও, স্কোয়ারিং বোথ সাইডস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি পেলাম, 4x² ইকুয়ালস টু হচ্ছে y⁻1/5 প্লাস y⁻⁻1/5, সেটার হোল স্কোয়ার। এইদিকে হোল স্কোয়ারটা কিন্তু মোটেও করতে যাবে না, তাহলে শেষ হয়ে যাবে ওখানে। তাহলে 4x² সমান হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, মানে কি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে কি পাচ্ছি, y⁻1/5 মাইনাস y⁻1/5 তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু y⁻1/5 ইন্টু y⁻1/5। এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে, শুধু 4 পড়ে থাকবে। পরের লাইনে লিখে ফেলি, তাহলে 4x² ইকুয়ালস টু হচ্ছে y⁻1/5 মাইনাস y⁻1/5 তার হোল স্কোয়ার প্লাস 4 এখানে পড়ে রইল। এই 4টাকে এইদিকে নিয়ে আসলে আমরা কি পাচ্ছি না, 4x² মাইনাস 4 সমান হচ্ছে y⁻1/5 মাইনাস y⁻1/5। কেন, এটার হোল স্কোয়ার আছে। ঠিক আছে, কেন করছি এটা, সেটা হচ্ছে দেখো 4টা কমন নিয়ে নিলাম, x² মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে y⁻1/5 মাইনাস y⁻1/5 হোল স্কোয়ার আছে। এই হোল স্কোয়ারটা এইদিকে যখন যাবে তখন কত হয়ে যাবে, 2√(x² - 1), সেটা সমান হচ্ছে y⁻1/5 মাইনাস y⁻1/5। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। কি আমাদের টার্গেট, সেটা হচ্ছে এই y এর পাওয়ারটা 1/5 বড্ড বিচ্ছিরি পড়া দেখাচ্ছে, সেটাকে আমরা মেন কথা হাঁটাবো। তাহলে একে দেখো y⁻1/5 প্লাস y⁻1/5 আছে, দুয়েতে y⁻1/5 মাইনাস y⁻1/5 আছে। তাহলে এদের দুজনকে যদি অ্যাড করে দিই, প্রথমটাতে ছিল 2x সমান হচ্ছে y⁻1/5 প্লাস y⁻1/5, এটা হচ্ছে 1 নম্বরটা। এবার অ্যাডিং, এই দুটোকে অ্যাডিং, ঠিক আছে, উই গেট, আমরা অ্যাড করলে কি পাবো, এখানে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2√(x² - 1 প্লাস 2x সমান হচ্ছে 2y⁻1/5 আমরা পেয়ে যাবো। 2টা অবভিয়াসলি কেটে গিয়ে পড়ে কি থাকছে, √(x² - 1 প্লাস x, সেটা সমান হচ্ছে y⁻1/5, এটা পড়ে রইল। এবার দেখো পাওয়ারটা হাঁটাতে গেলে কি করতে হবে, লগ নিতে হবে, লগ নিয়ে নাও, লগ অফ √(x² - 1 প্লাস x ইকুয়ালস টু হচ্ছে 1/5 লগ অফ y। দেখো এই যে লগ অফ √(x² + 1 প্লাস x, এই স্ট্রাকচারটা কিন্তু আমরা বহুবার আমাদের এই এক্সারসাইজে করে এসেছি, যে এই স্ট্রাকচারটা যখনই থাকবে তখনই একটা সুন্দর মতন এই যে √(x² - 1 1/√(x² - 1 এই স্ট্রাকচারটা আমাদের ডেরিভেটিভটা দাঁড়ায়। তো করে দেখি, আমরা আবার করে দেখি, এটা যদি এবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, 1/√(x² - 1 প্লাস x রইল, এই যে লগের জন্য 1 হয়ে যায়, ইন্টু এই ভেতরটা ডেরিভেটিভ করলে 1/2√(x² - 1 ইন্টু x² - 1 এর ডেরিভেটিভ 2x প্লাস x এর ডেরিভেটিভ 1, 2 কেটে গেল, এইদিকে পড়ে থাকছে 1/5 লগ y ডেরিভেটিভ 1/y ইন্টু dy/dx, এটা পড়ে আছে। এইবার এইদিকে কি হয় না, 1/√(x² - 1 প্লাস x ইন্টু এখান থেকে এলসিএম করলে x প্লাস √(x² - 1 ডিভাইডেড বাই √(x² - 1), এটা ইকুয়ালস টু 1/5y ইন্টু dy/dx, এটা পড়ে আছে। এটা কেটে গেল, তাহলে কত পড়ে আছে, 1/√(x² - 1 সমান 1/5y dy/dx। এটা দেখো সহজভাবে এতক্ষণ পর্যন্ত একটা মানে সুন্দর স্ট্রাকচার আমরা পেয়েছি dy/dx এর। ঠিক আছে, এইবার দেখো dy/dx-টাকে আমরা আলাদাভাবে এক্সট্রাক্ট যদি করি তাহলে আমরা এখান থেকে কি পাবো না, এখান থেকে আমরা পেয়ে যাবো dy/dx ইকুয়ালস টু হচ্ছে 5y ডিভাইডেড বাই √(x² - 1, এটা আমরা পেলাম। ওকে, এইবারে এখান থেকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে d²y/dx² ইকুয়ালস টু এখান থেকে ইউভি করলে আমরা কি পেয়ে যাবো না, আচ্ছা এইটাকে y1 লিখে রাখি, ঠিক আছে, আচ্ছা আর এইটা আমাদের কি হয়ে যায় না y2 হয়ে যায়, y2 সমান এটা। ঠিক আছে, আচ্ছা কেন লিখলাম, এখানে পরে বারবার dy/dx লিখতে ভালো লাগে না সেই জন্য। তাহলে এই জায়গাটাতে নিচে হোল স্কোয়ার হবে না, x² - 1 দাঁড়িয়ে গেল, উপরে কি হবে না √(x² - 1 5y ডেরিভেটিভ 5 ইন্টু dy/dx মানে y1, দেখো এই কারণে লিখেছিলাম 5y1 প্লাস সরি মাইনাস 5y রয়ে গেল, নিচেরটার ডেরিভেটিভ নিচে √(x² - 1 এর ডেরিভেটিভ কত হবে, 1/2√(x² - 1 ইন্টু x² - 1 এর ডেরিভেটিভ 2x, 2 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে y2 সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 1/x² - 1, এটাকে আলাদাভাবে রেখে দিলাম, এখানে পড়ে থাকছে 5y1 √(x² - 1 মাইনাস 5xy ডিভাইডেড বাই
রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে 5y1 যেটা আছে, y1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 5y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে দেবো। তাহলে y2 সমান এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 5 ইন্টু y এর জায়গায়, y1 এর জায়গায় 5y ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এখানে আমরা পাবো 5xy ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এতটা পর্যন্ত আমরা পেলাম। এইবার আমরা আর একটা সাবস্টিটিউশন করবো। এখানে যেরকম y1টাকে এখানে ঘুরিয়ে লিখেছি, আমরা ঠিক ওই রকমভাবে y-টাকে y1 এর আকারে লিখে দেবো। দেখো y2 সমান হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 5 5 25y। এটা যদি আমাদের কেটে যায় তাহলে কি পড়ে থাকছে, 25y পড়ে থাকছে, মাইনাস এখান থেকে আমরা দেখতে পাবো একটু আগেই যে y1 যে ভ্যালুটা পেয়েছিলাম, y1 মানে 5y ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এইখান থেকে শুধু এক্সটাকে যদি বাদ রেখে দিই তাহলে কি পাবো, 5y ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে এইটা y1 হয়ে যাবে। তাহলে এবার এখানে বসিয়ে দেবো, আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা তখন থেকে লেজুর হয়ে নিচে ঝুলছে, এটাকে উপরে পাঠিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু y2 সমান কত হচ্ছে না 25y মাইনাস এক্স ইন্টু এটা হয়ে যাবে y1। তাহলে আলটিমেটলি এই y1টাকে এই দিকে নিয়ে আসলে আমাদের যে ডিজায়ার্ড রেজাল্টটা যেটা চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু y2 প্লাস এক্স y1, সেটা সমান হচ্ছে 25y। এই সাজান গঠন একটা স্ট্রাকচার আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। দেখো অঙ্কটা এতটা বড় করার পরে কিন্তু অঙ্কটা চলে এসেছে খুব সুন্দরভাবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 25y। ওকে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, তোমাদের কি বলে বোর্ডসের পার্সপেক্টিভ থেকে খুব কিন্তু সুন্দর অঙ্ক। তোমরা অঙ্কটা কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে। ওকে, চলে আসি এর পরের অঙ্ক, সেটা হচ্ছে 8 অঙ্কটাতে। 8 অঙ্কটা আমাদের কি বলেছে না, y টু দি পাওয়ার 4 প্লাস 5xy প্লাস y সমান হচ্ছে 2, এটা দেওয়া আছে। আমাদেরকে বলেছে ফাইন্ড y1 অ্যান্ড y2 when x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 1, এটা আমাদেরকে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো কি করব না, একদম সেই আমাদের যে বেসিক স্ট্রাকচার যেভাবে আমরা ডেরিভেটিভ করে এসেছি সেরকমভাবে আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে y টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4y কিউব ইন্টু y1 প্লাস 5xy ডেরিভেটিভ, x রইল y ডেরিভেটিভ y1 প্লাস y রইল x এর ডেরিভেটিভ 1 প্লাস y ডেরিভেটিভ y1 সমান হচ্ছে 2 এর ডেরিভেটিভ 0। ওকে, এবার y1 এর ভ্যালু বার করতে বলেছে, x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 1 এ x 0 y1 বসিয়ে দাও। তাহলে y এর জায়গায় 1 বসালে 4y1 প্লাস 5 ইন্টু x 0 বসালে 0 হয়ে গেল, প্লাস y 1 বসাতে বলেছে 1 বসিয়ে দাও, প্লাস y1 পড়ে আছে ইকুয়ালস টু 0, y1 প্লাস 4y1 5y1 প্লাস 5 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে y1 সমান কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। এটা একটা হয়ে গেল y1 এর ভ্যালু। এইটা থেকেই আমরা এবার সুন্দর করে সাজিয়ে লিখবো। দেখো কি বলেছে না, 4y কিউব y1 প্লাস 5x ইন্টু y1 প্লাস y প্লাস y1 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো। ঠিক আছে, এটা একটা পার্ট হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টটা এখান থেকে ডেরিভেটিভ, পাতি ডেরিভেটিভ করছি, 4 রেখে দিলাম, ইউবি করে দাও, y কিউবের ডেরিভেটিভ 3y স্কোয়ার ইন্টু y1, আর একটা y1 আছে মানে y1 স্কোয়ার, প্লাস y কিউব রয়ে গেল, y1 এর ডেরিভেটিভ কত হবে y2। ঠিক আছে, প্লাস 5 ইন্টু x ইন্টু y1 আছে, তাহলে x রইল y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রয়ে গেল x এর ডেরিভেটিভ 1 প্লাস y এর ডেরিভেটিভ y1 প্লাস এবার কি আছে y1 এর ডেরিভেটিভ পাতি y1 এর ডেরিভেটিভ y2 সমান আছে 0। এবার দেখো আমরা এখানে x y এবং y1 এই তিনটেরই ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু 3 ইন্টু y স্কোয়ার, y এর ভ্যালু কত 1, তাহলে 3 ইন্টু 1, y1 এর ভ্যালু কত -1, তার স্কোয়ার করলে আবার 1, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 1 প্লাস y কিউব মানে 1 এর কিউব ইন্টু y2 পড়ে আছে, y2টা আমার দরকার, প্লাস 5 ইন্টু x যেখানেই আছে 0 করে দাও, কারণ x এর ভ্যালু 0 বলে দিয়েছে, তাহলে 0 প্লাস y1 এর ভ্যালু -1 আবার একটা -1, তাহলে -2 হয়ে গেল, প্লাস আমাদের পড়ে আছে y2 সমান আছে 0। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে কত পাবো, 3 4 12 প্লাস 4 y2 -10 প্লাস y2 সমান আছে 0। এবার তাহলে এখান থেকে 4 আর 5 y2 প্লাস 2 সমান আছে 0, তাহলে y2 এর ভ্যালু কত হয়ে যাবে, y2 এর ভ্যালু হয়ে যাবে -2/5। ওকে, এইটুকুনি অঙ্কটা দেওয়া আছে। আশা করছি অঙ্কগুলো তোমরা ভালো করে লক্ষ্য করছো, কোথায় কিভাবে আমরা কি ট্রিক দিয়ে অঙ্কগুলোকে নিয়ে যাচ্ছি। এটাতে যদিও ট্রিক ছিল না, পাতি ডিফারেন্সিয়েশন ছিল। ঠিক আছে, কিন্তু এই যে y1 এর ভ্যালুটাও এখানে বসাতে হবে, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। পরের অঙ্কটা দেখো, খুব মজার অঙ্ক। ঠিক আছে, খুবই মজার অঙ্ক। 9 অঙ্কটি কি দিয়েছে না, এফ অফ এক্স তোমাকে বলে দিয়েছে স্মল এফ এক্স ইন্টু ফাই অফ এক্স। ঠিক আছে, এবার আমাদেরকে বলে দিয়েছে যে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স
এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স সেটা সমান কত না এ, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, দেখো না ক্যাপিটাল এফ ডবল ড্যাশ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ অফ এক্স, এটা সমান কত হবে না এফ ডবল ড্যাশ ডিভাইড বাই এফ প্লাস ফাই ডবল ড্যাশ ডিভাইড বাই ফাই প্লাস 2a বাই এফ ইন্টু ফাই। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ এক্স ইন্টু ফাই এক্স আছে, এইটাকে আমরা কি লিখছি না এফ সমান স্মল এফ ইন্টু ফাই, এরকমভাবে আমরা লিখে রাখলাম। ওকে, এইবারে আমরা কি করবো না এটা ডেরিভেটিভ করবো, তাহলে এফ ড্যাশের ডেরিভেটিভ, এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ, আর এফ ডট এ ফাই, এটা ডেরিভেটিভ কত হবে না এফ ড্যাশ ইন্টু ফাই প্লাস এফ ইন্টু ফাই ড্যাশ। এটা কি করলাম ইউভি করলাম, এফটাকে ডেরিভেটিভ করলাম, ফাইটাকে রাখলাম, প্লাস এফটাকে রেখে ফাইটাকে ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, এবার আমরা আবার কি করবো না এফ ড্যাশটাকে আবার ডেরিভেটিভ যদি করি তাহলে এফ ডবল ড্যাশ হবে, তাহলে দেখো এইটাও ইউভি হবে, তাহলে এফ ড্যাশটা রাখলাম, ফাই ডেরিভেটিভ ফাই ড্যাশ প্লাস ফাইটা রাখলাম, এফ ড্যাশটা ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ প্লাস এখানে আবার এইটাকেও যখন আমরা ডেরিভেটিভ করবো তখন আমরা ইউভি করবো, তাহলে এফটাকে রাখলাম ফাই ড্যাশের ডেরিভেটিভ ফাই ডবল ড্যাশ প্লাস ফাই ড্যাশ রাখলাম এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এফ ডবল ড্যাশ সেটা সমান এই যে এইটাকে ফার্স্টে যদি লিখি এফ ডবল ড্যাশ ইন্টু ফাই প্লাস এই দেখো এফ ড্যাশ ফাই ড্যাশ, এখানেও এফ ড্যাশ ফাই ড্যাশ আছে, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু এফ ড্যাশ ফাই ড্যাশ হয়ে গেল, প্লাস এখানে কি পড়ে আছে না এফ ইন্টু ফাই ডবল ড্যাশ, তাহলে এফ ইন্টু ফাই ডবল ড্যাশ। এবার আমাদেরকে কি দেখাতে বলেছে এফ ড্যাশ ডিভাইডেড বাই এফ, তাই তো, তাহলে আমরা যদি দুদিকে এফ দিয়ে ভাগ করি, এফ মানে কত এফ ইন্টু ফাই, তাহলে এইদিকে এফ ডবল ড্যাশ ডিভাইডেড বাই এফ করলাম, আর ওইদিকে কাকে দিয়ে ডিভাইড করবো এফ এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কে আছে এফ ইন্টু ফাই, তাহলে এফ ইন্টু ফাই দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এফ ডবল ড্যাশ ইন্টু ফাই প্লাস 2 ইন্টু এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ প্লাস এফ ইন্টু ফাই ডবল ড্যাশ। ঠিক আছে, এটাকে আমরা এবার ভেঙে নিই, তাহলেই দেখবো আমাদের আনসারটা চলে এসেছে। তাহলে এফ ডবল ড্যাশ ডিভাইড বাই এফ সেটা সমান কি হচ্ছে না এফ ডবল ড্যাশ ইন্টু ফাই ডিভাইডেড বাই এফ ইন্টু ফাই প্লাস 2 ইন্টু এখানে মজার ব্যাপার দেখো এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ সেটার ভ্যালুটা আমাদেরকে কত দেওয়া আছে এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ সেটার ভ্যালু দিয়েছে এ। হ্যাঁ, তাহলে আমরা সেটা এখানে বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু এ ডিভাইডেড বাই এফ ইন্টু ফাই প্লাস এফ ইন্টু ফাই ডবল ড্যাশ ডিভাইডেড বাই এফ ইন্টু ফাই। এবার তো কাটাকুটি যাবে, ফাই ফাই কাটলো, এফ এফ কাটলো, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি পড়ে রইলো এফ ডবল ড্যাশ ডিভাইড বাই এফ ইকুয়ালস টু হচ্ছে এফ ডবল ড্যাশ ডিভাইড বাই স্মল এফ প্লাস 2 ইন্টু এ ডিভাইডেড বাই এফ ইন্টু ফাই প্লাস ফাই ডবল ড্যাশ ডিভাইডেড বাই ফাই, এইটা আমাদের পড়ে রইলো। এইটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তোমরা এখানটাতে দেখে নাও, এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এইটা আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, প্রুভড। ওকে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক 10 নম্বর অঙ্কতে। ঠিক আছে, কি বলেছে আমাদের 10 নম্বর অঙ্ক না দেখো 10-এর অঙ্কটি আমাদেরকে দিয়েছে ওয়াই সমান যদি ই টু দি পাওয়ার অফ এ এক্স ইন্টু সাইন বি এক্স, সেটা যদি হয় আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে সেটা কি না ওয়াই টু মাইনাস 2a ইন্টু ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই সেটা সমান কত হবে না 0 হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। কীভাবে প্রমাণ করবো আমরা দেখে নিই। দেখো ফার্স্ট অফ অল এই যে ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স আছে, এটাকে আমরা ডেরিভেটিভ করি, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি পাবো ওয়াই ওয়ান সমান হচ্ছে এটা ইউ, এটা ভি করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল সাইন বি এক্সের ডেরিভেটিভ বি কস বি এক্স প্লাস সাইন বি এক্স রয়ে গেল ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আমি সুন্দর করে সাজিয়ে লেখার জন্য সাইন বি এক্সটাকে পরেই লিখলাম। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল আমাদের ওয়াই ওয়ান। আচ্ছা এইবার আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইটা থেকে আমি পাশে লিখে রাখি যে ওয়াই ওয়ান সমান ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু বি কস বি এক্স, এটা তো পড়ে আছে, প্লাস এ ইন্টু এই ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, এটা কে ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ ইন্টু ওয়াই। ঠিক আছে, এইবার ওয়াই টু আমরা বার করবো, এইটা এখানে আলাদাভাবে কিন্তু পড়ে রইলো। ঠিক আছে, আমরা ওয়াই টু যখন বার করবো এই যে আগের যেটা পার্টটা ছিল সেই পার্টটাই ডেরিভেটিভ করে বার করবো, তাহলে ওয়াই টু সমান কত হবে না এটা দেখো বিটা বাইরে রেখে দিয়ে ই টু দি পাওয়ার এক্স আর কস বি এক্স এটা ইউভি করবো, তাহলে ইউভি করলে ই টু দি পাওয়ার এক্স রয়ে গেলো কস বি এক্সের ডেরিভেটিভ মাইনাস বি সাইন বি এক্স হলো। আচ্ছা প্লাস কস বি এক্স রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্টটার ইউভি হলো। সেকেন্ড পার্টটার ইউভি কত হবে না প্লাস একই রকমভাবে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্সের ডেরিভেটিভ কস বি এক্স প্লাস সাইন বি এক্স রয়ে গেল ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই টু এর আলটিমেট ভ্যালু কত পেলাম ওয়াই টু ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস এ বি ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স। এখানে আবার কি পাবো না আচ্ছা এখানে কস বি এক্স শুধু হতো না, এখানে বি কস বি এক্স হতো। হ্যাঁ, তাহলে বি কস বি এক্স হয়ে গেলে তাহলে এখানেও আর একটা পাচ্ছি এ বি ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। ঠিক আছে, আচ্ছা
তাহলে এবার এখান থেকে আমরা কি করছি না ওয়াই টু সমান ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স যদি আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এখানে এ স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের পড়ে রইলো। আর এখানে আমরা কি পাচ্ছি না টু এ বি ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স আমাদের পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে কি পাবো না ওয়াই টু সমান হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এটা কি ছিল ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পেলাম। আর এখান থেকে টু এ বি ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এইটা দেখো এই যে আমরা এখানে কি লিখবো না দেখো ওয়াই ওয়ান সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু বি কস বি এক্স প্লাস এ ইন্টু ওয়াই ছিল, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু বি কস বি এক্স এইটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু বি কস বি এক্স এইটার ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই। তাহলে এখান থেকে আমরা যদি সুন্দর করে সাজিয়ে লিখি যে টু এ ইন্টু বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, এইখান থেকে দেখো বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এটার ভ্যালু কত হবে ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই, ওইটাকে এখানে পুট করে দেবো। তাহলে ওয়াই টু আলটিমেটলি আমরা কত পাচ্ছি ওয়াই টু সমান কি পাচ্ছি ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই, ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই। ঠিক আছে, তাহলে এইবার এখানে ক্যালকুলেট করবো, তাহলে ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ ওয়াই ওয়ান মাইনাস টু এ স্কোয়ার ওয়াই। তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের প্রমাণটা হয়ে যাবে ওয়াই টু মাইনাস টু এ ওয়াই ওয়ান এদিকে নিয়ে আসলাম, এদিকে যদি ক্যালকুলেট করি ওয়াই এ স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ওয়াই, এই যে টু এ স্কোয়ার ওয়াই আর এ স্কোয়ার ওয়াই এইটা ক্যালকুলেট করলে কত হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার ওয়াই। তাহলে ওয়াই টু মাইনাস টু এ ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সাজিয়ে লিখলাম। সব কটাকে ওইদিকে নিয়ে গিয়ে ওয়াইটা কমন নিয়ে গেলে কী পাবো ওয়াই টু মাইনাস টু এ ওয়াই ওয়ান মাইনাসটা ওইদিকে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই সেটা সমান জিরো। এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, দেখো ওয়াই টু মাইনাস টু এ ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, লংয়ের অঙ্ক, নাম্বার বেশ ভালোই তোমরা এখানে তুলতে পারবে, 3 থেকে 4 নম্বরের কোয়েশ্চেন তো মিনিমাম এটাকে ধরে রাখাই যায়। ঠিক আছে, চলে আসি আমরা 11 অঙ্কতে। ঠিক আছে, তা 11 অঙ্কটা আমাদেরকে কী বলেছে না 11-1 আমাদেরকে বলছে ওয়াই সমান যদি কোসেক এক্স প্লাস কট এক্স হয়, ওয়াই সমান যদি কোসেক এক্স প্লাস কট এক্স হয়, আর আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে ওয়াই টু সমান দেখাও কী হবে না সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এক্স। ঠিক আছে, সাইন এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস কস এক্স হবে। দেখো তাহলে এবার কীভাবে প্রমাণ করি দেখে নাও। ফার্স্ট অফ অল ওয়াই ওয়ান সমান কী হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে ওয়াই ওয়ান সমান আমরা কি পাবো, আচ্ছা ওয়াই ওয়ান না করে আমি ডাইরেক্ট ওয়াই টুই করে ফেলি, তাহলে মাইনাসটা রেখে দিলাম বাইরে, কোসেক এক্স কট এক্সটাকে ইউভি করছি, পুরোটাকে আমরা এখানে মাইনাসটাকে কমন নিয়ে এটা কোসেক এক্স কট এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এরকম স্ট্রাকচারে রাখলাম। এবার এটাকে ইউভি করলে কোসেক এক্স রাখলাম, কট এক্সের ডেরিভেটিভ কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স অ্যাকচুয়ালি, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস কট এক্স রাখলাম, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স এটা রইল। আর এখানে কোসেক স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে প্লাস টু কোসেক এক্স রয়ে গেল ইন্টু কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ডেরিভেটিভটা আমরা পেলাম ওয়াই টু। তাহলে এইবার ওয়াই টুটাকে একটু সাজাই, দেখো মাইনাসগুলো যদি সবসময় গুণ করে দিই তাহলে এখানে আমরা কী পাবো না কোসেক কিউব এক্স পাবো, আর এখানে পাবো কোসেক এক্স কট স্কোয়ার এক্স। ঠিক আছে, কোসেক এক্স ইন্টু কট স্কোয়ার এক্স। আচ্ছা, আর এখানেও আমরা পাবো মাইনাস টু কোসেক স্কোয়ার এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, এইটা আমরা এখান থেকে আপাতত পেলাম। আচ্ছা, এইটা আমি ভুল করেছি, এটা মাইনাস না হয় এটা প্লাস হতো। ঠিক আছে, কারণ হচ্ছে যে এই গোটাটা মাইনাসের ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার ওয়াই টুটাকে আমরা সুন্দর করে সাজাই, দেখো কোসেক কট যাই আছে সেগুলোকে সাইন কসে এবার কনভার্ট করি, তাহলে ওয়ান বাই সাইন কিউব এক্স প্লাস কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন এক্স, কট স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, তাহলে এটা সাইন কিউব করে দাও, উপরে কস স্কোয়ার করে দাও, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস এটাও কত হবে না টু ইন্টু কস এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স, সব কটার নিচে সাইন কিউব এক্স চলে এসছে, এলসিএম করতে আমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে ওয়াই টু সমান আমরা এখান থেকে কী পেয়ে গেলাম না সাইন কিউব এক্স নিচে রইল, উপরে হচ্ছে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স প্লাস টু কস এক্স। ঠিক আছে, এইবার আমরা এই ওপরটা দেখতে পাচ্ছি কস এক্স ওয়ান প্লাস কস এক্সের হোল স্কোয়ার, আর এই নিচে সাইন কিউব এক্সটাকে একটা সুন্দর স্ট্রাকচারে সাজাবো আমরা। দেখো ওয়াই টু সমান হচ্ছে ওয়ান প্লাস কস এক্সের আমরা হোল স্কোয়ার পেয়ে গেলাম, সাইন কিউবটাকে লিখবো সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স এটাকে আগে লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। সাইন স্কোয়ার এক্স মানে আমরা কি জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে লিখছি ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু এখানে হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স রয়ে গেল। এবার ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স উপরে কি আছে ওয়ান প্লাস কস এক্সের হোল স্কোয়ার,
তাহলে আমরা এখান থেকে 1 প্লাস কস এক্স উপরে লিখতে পারি, আর নিচে কি লিখতে পারি সাইন এক্স ইন্টু নিচে 1 মাইনাস কস এক্স থাকবে। কিন্তু অঙ্ক দেখো এখানেও শেষ হয়নি, এইবার এখানে কি করতে হবে না, উপরে 1 মাইনাস কস এক্স নিচে 1 মাইনাস কস এক্স গুণ করতে হবে। কেন দেখো, তাহলে 1 মাইনাস কস এক্স উপরে নিচে 1 মাইনাস কস এক্স আমরা গুণ করলাম, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, উপরে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি হয় সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচে আছে সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্সের হোল স্কোয়ার। এইটাই দেখো নিচে আমাদেরকে আনতে চেয়েছিল, এবার সাইন এক্স আর উপরে সাইন স্কোয়ার এক্স কাটলে তাহলে আলটিমেট আনসার আমাদেরকে দিচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। দেখো পাতি ডেরিভেটিভ যদি করা হয় তাহলে এখানে তোমাদের সিম্পলিফাই করে এত দূর পর্যন্ত হয়ে যাবে, কিন্তু যেহেতু তোমাদেরকে প্রুফ করতে দিয়েছে, দেখো সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার আছে, আই এম সরি এখানে লিখতে আমি ভুলে গেছিলাম, তো সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে যেহেতু প্রমাণ করতে দিয়েছে তাহলে তোমাকে কিন্তু ওদের স্ট্রাকচারে যতটাই মানে যতক্ষণই লাগুক, যত স্টেপ যতগুলোই লাগুক, তোমাকে কিন্তু ওই স্ট্রাকচারেই তোমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। আমাদের পরের অঙ্কটা কি দিয়েছে, পরের অঙ্ক দিয়েছে 2 নম্বর 11-2, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। ঠিক আছে, আমাদেরকে দেখাতে বলে যে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার সেটা সমান কত হবে না বি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে এখানে যদি এইরকম স্ট্রাকচার দেখাতে হয় তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে না, ডিওয়াই বাই ডিএক্স বার করলে হবে না, ডিএক্স বাই ডিওয়াই বার করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2y ইন্টু ডিওয়াই বাই ডিওয়াই, মানে ওয়াই এর রেসপেক্টে আমরা যদি ডেরিভেটিভ করছি তাহলে 2y থেকে যাবে। এইবার এইদিকে এ এক্স স্কোয়ার যেটা আছে সেটা ডেরিভেটিভ করলে 2ax ইন্টু ডিএক্স বাই ডিওয়াই, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, প্লাস 2b ইন্টু ডিএক্স বাই ডিওয়াই, এটা পেলাম। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে কত পাবো না, ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো এ এক্স প্লাস বি ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। ঠিক আছে, এইবার আমরা এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ওয়াই এর ডেরিভেটিভ 1, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কিন্তু এখানে লিখে রাখি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, হ্যাঁ মনে রাখবে এটা। আচ্ছা, তাহলে এইবার দেখো এইটাকে ইউভি করতে হবে, তাহলে এ এক্স প্লাস বিটা রেখে দিলাম, ডিএক্স বাই ডিওয়াই কত হবে ডেরিভেটিভ ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার, প্লাস ডিএক্স বাই ডিওয়াই রেখে দিলাম, এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কত হবে এ ইন্টু এক্স এর ডেরিভেটিভ ডিএক্স বাই ডিওয়াই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 1 সমান এ এক্স প্লাস বি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু ডিএক্স বাই ডিওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইবার এখান থেকে দেখো আমরা কি করব না, ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালুটা এই জায়গাটা থেকে আমরা বার করে নেব। তো ডিএক্স বাই ডিওয়াই কত হবে, ডিএক্স বাই ডিওয়াই হচ্ছে ওয়াই বাই এ এক্স প্লাস বি। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, দেখো 1 সমান কি বলেছে এ এক্স প্লাস বি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার দেওয়া আছে, প্লাস এ ইন্টু ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালু ওয়াই বাই কত আছে এ এক্স প্লাস বি, তাহলে এ এক্স প্লাস বি বসালাম, হোল স্কোয়ার আছে তাহলে এটাও স্কোয়ার করে দাও, উপরটা ওয়াই স্কোয়ার করে দাও। এবার ওয়াই স্কোয়ারের ভ্যালু কত দেওয়া ছিল কোয়েশ্চেনে, এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, ওইটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 1 সমান এ এক্স প্লাস বি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াইয়ের স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা এইটাকে ওইদিকে যদি নিয়ে যাই, দিয়ে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো 1 মাইনাস এটা গুণ করে দিলে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2abx প্লাস এসি ডিভাইডেড বাই নিচে হবে এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার। কি পড়ে আছে এইদিকে, এটা এইদিকে পড়ে আছে এ এক্স প্লাস বি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার, আমাদের চাই শুধু ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ারের ভ্যালুটা। আচ্ছা, এটাকে যদি এলসিএম করি তাহলে কি পড়ে থাকছে নিচে না এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, উপরে থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ারটা ভাঙছি, প্লাস 2abx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2abx মাইনাস এসি ইকুয়ালস টু এদিকে পড়ে আছে এ এক্স প্লাস বি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখো কাটাকুটি গেলে 2abx এ স্কোয়ার এক্স স্কোয়ার 2abx এ স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলে বি স্কোয়ার মাইনাস এসি পড়ে থাকে, বি স্কোয়ার মাইনাস এসি পড়ে রইলো, আর নিচে কি হবে এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার আছে আর এ এক্স প্লাস বিটা নিচে চলে আসবে, তাহলে এ এক্স প্লাস বি তার হোল কিউব সেটা সমান হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রুফ যেটা আমাদেরকে করতে দিয়েছিল। হ্যাঁ, দেখো তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে আমরা দেখতে পাবে কি বি স্কোয়ার মাইনাস এসি বাই এ এক্স প্লাস বি এর হোল কিউব সেটা সমান ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার, এটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে আমাদের অঙ্কটা সমাপ্ত হয়ে যাচ্ছে। চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। পরের অঙ্কটা হচ্ছে 12 নম্বরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 12। কি বলেছে না ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এন এক্স, এটা দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে কি না ওয়াই টু মাইনাস এম প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান প্লাস এম এন ওয়াই এটা সমান 0 হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো প্রমাণ করা হোক। তাহলে ফার্স্ট অফ অল ওয়াই ওয়ান বার করি, ওয়াই ওয়ান সমান কত হবে এ এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন ই টু দি পাওয়ার এন এক্স।
এটা 1 নম্বর হলো। হ্যাঁ, y2 এখান থেকে আবার বার করবো, তাহলে খুব সহজেই একই রকমভাবে বেরোবে am স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস bn স্কোয়ার ই টু দি পাওয়ার nx। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নেবো, পাতি ভ্যালু বসাবো, y1 y2 সবার ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবো, আরামসে বেরিয়ে যাবে। দেখো 3 লাইনের অঙ্ক হবে। লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি দিয়েছে না y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস mn ইন্টু y, এইটার ভ্যালু আমাকে যেরকম প্রমাণ করতে দিয়েছে। তাহলে y2 ভ্যালু বসিয়ে দিই, am স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস bn স্কোয়ার ই টু দি পাওয়ার nx মাইনাস m প্লাস n ইন্টু y1, y1 এর ভ্যালু কত আছে am ই টু দি পাওয়ার mx প্লাস bn ই টু দি পাওয়ার nx। ঠিক আছে, এটা হচ্ছে y1 প্লাস mn ইন্টু y এর ভ্যালু কত আছে a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার nx, এটা দেওয়া আছে। তাহলে এবার ক্যালকুলেট করলে am স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস bn স্কোয়ার ই টু দি পাওয়ার nx মাইনাস, এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো am স্কোয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস bmn ই টু দি পাওয়ার nx মাইনাস amn ই টু দি পাওয়ার mx মাইনাস bn স্কোয়ার ই টু দি পাওয়ার nx। এটা আপাতত এই দুটোকে গুণ করে পেলাম। এবার লাস্টে আমাদের একটা কি আছে না amn ই টু দি পাওয়ার mx প্লাস bmn ই টু দি পাওয়ার nx, এটা আছে। তাহলে এবার ক্যালকুলেট করি, দেখো am স্কোয়ার ই টু দি পাওয়ার mx আর এখানে am স্কোয়ার ই টু দি পাওয়ার mx কেটে গেল, bn স্কোয়ার ই টু দি পাওয়ার nx bn স্কোয়ার ই টু দি পাওয়ার nx এটা কেটে গেল, কি পড়ে হলো মাইনাস bmn ই টু দি পাওয়ার nx প্লাস bmn ই টু দি পাওয়ার nx, এটাও কাটবে। আর হচ্ছে amn ই টু দি পাওয়ার mx আর এখানে amn ই টু দি পাওয়ার mx, এটাও কেটে গেল। কি পড়ে রইলো তাহলে আলটিমেটলি সব কেটে কুটে পড়ে রইলো আমাদের 0, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু এখান থেকে হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। চলে আসি আমাদের 13 নম্বর অঙ্কতে। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা কিন্তু আনলাকি 13 বলাই চলে, ভাইটাল একটা অঙ্ক। অঙ্কটা কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসছে। তো দেখো অঙ্কটা দেখো, এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স সেটা সমান 0। আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, যেটা হচ্ছে মেন ফান্ডা এখানকার, মাইনাস 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। আর 2 নম্বর আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, যেটা জল ভাত হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্সটা বেরিয়ে যাওয়ার পর ডি স্কোয়ার বাই ডিএক্স এর স্কোয়ার, সেটা কত না 2 বাই কত না 1 প্লাস এক্স এর হোল কিউব। আমরা দেখেই বুঝতে পারছি যে ডিওয়াই বাই ডিএক্সটা যদি এটা আমরা নিয়ে আসতে পারি, তাহলে এখান থেকে এক লাইনে আমরা ডেরিভেটিভ করে এটা লিখবো ডাইরেক্ট। সেটা বড় কথা নয়। এখন বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো এইটা হচ্ছে আমাদের একটা ইমপ্লিসিট ফর্ম। ইমপ্লিসিট ফর্ম ইন দ্য সেন্স এইখান থেকে কিন্তু এক্স আর ওয়াইকে সেপারেট করাটা খুবই কঠিন কাজ। অ্যাকচুয়ালি কঠিন কাজ সেপারেট করা নয়, কঠিন কাজ হচ্ছে সেপারেট করে ওখান থেকে এই ডিওয়াই বাই ডিএক্সটা শুধু এক্স বা শুধু ওয়াইয়ের আকারে নিয়ে আসা। দেখো অঙ্কটা করি, শুরু করলে তোমরা বুঝতে পারবে যে কী কারণে আমি এই কথাটা বলছি। দেখো প্রথমে এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার অফ 1 প্লাস এক্স আছে। আমরা কি করছি না এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই সমান আমরা কি লিখতে পারবো মাইনাস ওয়াই রুট ওভার অফ 1 প্লাস এক্স, এটা আমরা লিখতে পারি। এইবার এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে ওয়াই আর এক্সটাকে আলাদা করে দিলাম, তাহলে 1 প্লাস ওয়াই বাই ওয়াই সমান হচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই এক্স হোল স্কোয়ার করে দিই, তাহলে কি পেয়ে যাবো 1 প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই আবার করে দেবো, এই লাইনটা ডিভাইডটা না করলেও পারতে, ডাইরেক্ট করে দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। সব কটাকে একদিকে নিয়ে এসে কমন নিয়ে দেখি আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটাকে একসাথে নিলাম, আর এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এই দুটোকে একসাথে নিলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, প্লাস এখানে এক্স ওয়াই কমন যদি নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, সেটা সমান 0। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি এখন না এক্স মাইনাস ওয়াইটা যদি কমন নিয়ে নিই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সেটা সমান 0 হবে। এবার দেখো যদি দুটো নাম্বারের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ফার্স্ট নাম্বারটা 0 অথবা সেকেন্ড নাম্বারটা 0, তাহলে আইদার এক্স মাইনাস ওয়াই সেটা সমান 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই পেয়ে যাবো। ঠিক আছে, এইটা কিন্তু নট পসিবল, মনে রাখবে। কেন? তোমরা এই ভ্যালুটাকে ইকুয়েশনে বসিয়ে দেখবে, স্যাটিসফাই করবে না জেনারেলি। তাহলে এইটাকে আমরা যদি এবার নিই তাহলে আমরা এখান থেকে কী পাবো যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সেটা সমান হচ্ছে 0। এই যে এই ক্যালমাটা এখানে করলাম, এটাই হচ্ছে এই অঙ্কটার ট্রিক। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো ওয়াইয়ের ভ্যালুটা এক্সট্রাক্ট যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স সেটা সমান হচ্ছে 0 হচ্ছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স সমান হচ্ছে মাইনাস এক্স হলো, তাহলে ওয়াই সমান হচ্ছে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার দেখো এটার ডেরিভেটিভ করা আমাদের জন্য জল ভাত একটা, তাহলে এখানে ওয়াই 1 কত হয়ে যাবে না নিচেটা স্কোয়ার 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইউ বাই ভি করছি, তাহলে ওপরে হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 প্লাস মাইনাস এক্সটা রয়ে গেল 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1। ঠিক আছে, ক্যালকুলেট করি ওয়াই 1 সমান কত হচ্ছে মাইনাস 1 মাইনাস এক্স, একটু দাঁড়াবে। আচ্ছা 1 প্লাস এক্স এখানে রেখে দিলাম, মাইনাস এক্সের আচ্ছা এখানে প্লাস হতো না এখানে মাইনাস হতো, আমি এখানে ভুল করেছিলাম। তাহলে মাইনাস 1 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি ওয়াই 1 সমান আমাদের আনসার চলে এসেছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়াই 1 পেয়ে গেলাম। এবার ওয়াই 2 কত হবে না এইটাকেই আবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি কত হয়ে যাবে 2 বাই 1 প্লাস এক্সের
হোল কিউব, ঠিক আছে? তোমরা এটা করে দেখবে। এটাকে কী করবে, -1 ইন্টু 1 প্লাস এক্সের টু দি পাওয়ার -2, এবার এক্স টু দি পাওয়ার এনের স্ট্রাকচারে আনবে, তাহলেই হয়ে যাবে। ওর স্ট্রাকচার অ্যাকচুয়ালি এসছে, ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের 13 অঙ্ক। আর বেঁচে আছে আমাদের দুটো অঙ্ক, দেখি 14 এবং 15 আমাদেরকে কি বলছে। দেখো 14 অঙ্কটা খুবই সহজ। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ m সাইন ইনভার্স এক্স, এটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? আমাদেরকে y2 এর ভ্যালু কত সেটা আমাদেরকে বার করতে বলেছে অ্যাট 0, ঠিক আছে? y2 এর ভ্যালু আমাদেরকে এখান থেকে, y2 এর ভ্যালু আমাদেরকে এখান থেকে বার করতে বলেছে অ্যাট x ইকুয়ালস টু 0-তে। ওকে, তাহলে এখানে x ইকুয়ালস টু 0-তে যদি বার করতে বলে, তাহলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল y এর যে ডেরিভেটিভটা হয় সেটা আমরা করি। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ m সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এখানে লগ নিয়েও করতে পারো, ঠিক আছে? আর যদি লগ না নিতে চাও, লগ নিয়েই নাও, অসুবিধা কিছু নেই। লগ অফ y সমান কত হয়ে যাবে, লগ অফ ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স। তাহলে m সাইন ইনভার্স এক্সটা সামনে চলে আসছে, তাহলে লগ অফ y ইকুয়ালস টু কত হয়ে যাবে না m সাইন ইনভার্স এক্স ইন্টু লগ ই মানে 1। আমি আর লিখছি না, লগ y এর ভ্যালু কত হয়ে যাবে 1/y dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে m ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হলো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা dy বাই dx কত পেয়ে গেলাম না, dy বাই dx পেলাম my বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার একটা জিনিস তোমাদেরকে প্রথমেও আমি বলেছি যে যখন x ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে, আর যদি স্ট্রাকচারটা এই এখানে যেরকম x আর y দুটোর আকারেই আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে না, x ইকুয়ালস টু 0 তো y এর ভ্যালু কত আছে সেটাও দেখে নিতে হবে। দেখো এখানে আমি আলাদাভাবে লিখে রাখছি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স আছে, তাহলে অ্যাট x ইকুয়ালস টু 0, সাইন ইনভার্স 0 মানে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, y ইকুয়ালস টু কত 1। এইবার এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো, তাহলে dy বাই dx অ্যাট x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 তো y এর ভ্যালু কত 1 বসিত, তাহলে m ইন্টু 1 ডিভাইড বাই x এর ভ্যালু 0 বসালে নিচে 1, তাহলে এখানে পাচ্ছি dy বাই dx অ্যাট x ইকুয়ালস টু 0 কত না m, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন dy বাই dx। কেন d স্কোয়ার y বাই dx স্কোয়ার মানে y2 বার করতে হবে, তাহলে dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে my ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এই রুটটা এখানে গুণ করে দিই, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dy বাই dx, সেটা সমান কত আছে my আছে। এটা ইউভি করতে আমাদের সুবিধা হবে বলে গুণটা করলাম, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, dy বাই dx এর ভ্যালু ডেরিভেটিভ করলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার হলো, প্লাস dy বাই dxটা রয়ে গেল √1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভটা। এবার my ডেরিভেটিভ কত হবে m ইন্টু dy বাই dx, এতটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ হলো। ওকে, এইবার আমরা কি করব না, আর কোনো এদিক ওদিক না তাকিয়ে আমরা ডাইরেক্ট যে কটা ভ্যালু পেয়েছি সব বসিয়ে দেবো। এক্স এর ভ্যালু 0, সেই 0 ভ্যালুতে y এর ভ্যালু কত 1 এবং y1 এর ভ্যালু কত m, ঠিক আছে? এই তিনটে ভ্যালু আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এক্স এর ভ্যালু 0 বসালে √1 মাইনাস 0 ইন্টু d স্কোয়ার y বাই dx স্কোয়ার মানে y2, প্লাস dy বাই dx এর ভ্যালু কত আছে m রেখে দিলাম, ইন্টু এখানে 2 কেটে দেওয়ার পরে এখানে কি পড়ে থাকছে -0, তার মানে এটা পুরোটা 0 হয়ে যাবে, ইকুয়ালস টু m ইন্টু dy বাই dx এর ভ্যালু কত আছে m আছে, তাহলে আবার m বসে গেল। তাহলে এই দিকে ক্যালকুলেট করলে কি পড়ে থাকবে d স্কোয়ার y বাই dx স্কোয়ার, ঠিক আছে? এইদিকে পড়ে আছে d স্কোয়ার y বাই dx স্কোয়ার, আর এইদিকে পড়ে আছে m ইন্টু m মানে হচ্ছে m স্কোয়ার, তাহলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার ভ্যালু কত হয়ে গেল m স্কোয়ার, m ইন্টু 0টা এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে খুব সহজভাবেই আমরা কিন্তু এখানে y2 অ্যাট x ইকুয়ালস টু 0 সেই ভ্যালুটা কিন্তু আমরা বার করে ফেলতে পারলাম। আশা করছি অঙ্কগুলো তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? তো চলে আসি আমাদের আজকের শেষ অঙ্ক। তো এই চ্যাপ্টারটি শেষ করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে, যেভাবে আমি অঙ্ক করাচ্ছি সেটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ তোমাদের সাপোর্টটা আমাদেরকে শো করো এবং আমাদের সাথে আরও জুড়ে থাকো, আমাদেরকে তোমাদের ভালোবাসা দাও তোমাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে, ঠিক আছে? y ইকুয়ালস টু √ওভার অফ সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস ডট 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 টু ইনফিনিটি, এইটা আমাদেরকে দেওয়া আছে। এইবার প্রমাণ করতে দিয়েছে কি না, প্রমাণ করতে দিয়েছে 2y মাইনাস 1 তার হোল কিউব ইন্টু y2, সেটা সমান কি হবে না মাইনাস অফ 2 ইন্টু y স্কোয়ার মাইনাস y তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y প্লাস 2, ঠিক আছে? এইটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ওকে, এবার দেখো অঙ্কটা তাহলে আমরা কীভাবে এগোবো। তো দেখো আমরা এবার অঙ্কটা করা শুরু করি। শুরু করার সময় আমরা প্রথমে একটা জিনিস দেখে নেবো, যদি দুদিকে আমরা স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো না y স্কোয়ার সমান আমরা পাবো সাইন এক্স প্লাস এই যে রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স করতে করতে এই জিনিসটাই দেখো পুরোটা কি আছে y আছে ইনফিনিটি পর্যন্ত যদি চলছে, সেই জন্য এটা আমরা y লিখতে পারছি, ঠিক আছে? তাহলে এইবার এখান থেকে আমরা কি করব না y স্কোয়ার সমান সাইন এক্স প্লাস y যেটা পেলাম সেখান থেকে আমরা একবার ডেরিভেটিভ করে নিই, তাহলে কী পেয়ে যাবো না 2y ইন্টু y1 সেটা সমান আমরা পেয়ে যাচ্ছি cos x প্লাস y1, ঠিক আছে? আচ্ছা, এইবার এখান থেকে আমাদেরকে দুটো জিনিস বার করে রাখতে হবে। ফার্স্ট অফ অল এইখান থেকে আমাদেরকে বার করতে হবে না সাইন এক্সের ভ্যালু, সেটা কত না y স্কোয়ার মাইনাস y, সেটা সমান হচ্ছে সাইন এক্স। আর এখান থেকে আমরা যদি বার করি
তাহলে সেটা দেখতে পাবো 2y ইন্টু y1 মাইনাস y1 সেটা সমান হচ্ছে cos x। আবার এখান থেকে যদি y1 এর ভ্যালু এক্সট্রাক্ট করি, y1 সমান আমরা তাহলে কত পেয়ে যাবো না cos x ডিভাইডেড বাই 2y মাইনাস 1। ঠিক আছে, এবার তুমি বলবে যে এগুলো কেন বার করে রাখলাম। দেখো এইটা যতটা না ইম্পর্টেন্ট, এই যে y1টা বার করাটা ওর থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতে পাবো যেটা আমাদের প্রমাণ দিয়েছে সেই প্রমাণে কিন্তু বিন্দুমাত্র y1 এর টাচ নেই। y2 সমান y2 ইন্টু 2y মাইনাস 1 এর হোল কিউব, এই স্ট্রাকচারটার ভ্যালু বার করতে বলেছে। যেখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটাতে কিন্তু কোনো রকম তোমার y1 নেই কো। ঠিক আছে, এটা মাথায় রেখে আমরা y1 এর ভ্যালুটা বার করে রাখলাম, পরে এটা পুট করে দেবো। যাকে এবার এখানে আমরা কি করব না, আবার ডেরিভেটিভ যদি করি তাহলে 2টা রেখে দিলে y1 এর ডেরিভেটিভ আমরা মুখস্থ করে রেখেছি, কত হয় না y1 স্কোয়ার প্লাস y2, এটা হয় আমাদের y1 এর ডেরিভেটিভ। ঠিক আছে, ইকুয়ালস টু cos x এর ডেরিভেটিভ কত না মাইনাস সাইন এক্স, আচ্ছা, প্লাস y1 এর ডেরিভেটিভ y2। ঠিক আছে, এইবার আমরা এখানে যদি 2টাকে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি না 2y1 স্কোয়ার প্লাস 2y2 ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স প্লাস y2। এবার y2টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে আমরা y2টাকে এইদিকে নিয়ে আসবো, 2y1 স্কোয়ারটাকেও এইদিকে নিয়ে গেলাম, তাহলে 2y2 মাইনাস y2 সেটা সমান হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস 2y1 স্কোয়ার। ঠিক আছে, এবার y1 আমরা অলরেডি এখানে একটা জিনিস পেয়েছি, y1 সমান cos x বাই 2y মাইনাস 1 পেয়েছি, সেটা এখানে আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখান থেকে y2টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পেয়ে গেলাম না 2y মাইনাস 1 পেলাম, ইকুয়ালস টু মাইনাস অফ সাইন এক্সও তো ইকুয়েশনে নেই, সাইন এক্সের ভ্যালু কত পেয়েছিলাম একটু আগে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, সেই ভ্যালুটা এখানে বসাবো, তাহলে সাইন এক্সের ভ্যালু যদি এখানে বসাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর মাইনাস 2টা রেখে দিয়ে y1 স্কোয়ার কত হয়ে যাবে না cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে cos স্কোয়ার এক্স আছে, cos স্কোয়ার এক্সটাকে আমরা আবার পরের লাইনে কি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন এক্সের অলরেডি ভ্যালু পেয়েছি, সেখান থেকে আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা দেখো, তাহলে y2 ইন্টু 2y মাইনাস 1 পড়ে আছে, ইকুয়ালস টু এখানে আমরা কি করে নিই না সিম্পলিফাইটা আগে করে নিই, তাহলে এটা কত হয়ে যাবে না y মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন এক্সের ভ্যালু কত ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হয়ে গেল। আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কী করেছি, যে cos x এর ভ্যালুটা প্রথমে cos x টাকে সাইন এক্সে নিয়ে গেছি, cos স্কোয়ার এক্স মানে হচ্ছে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, রুট নেই, স্কোয়ার যেহেতু আছে, তাহলে সাইন এক্সের অলরেডি আমরা ভ্যালু জানি, সাইন এক্সের ভ্যালু কত এই যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এই ভ্যালুটা আমরা এখানে বুঝিয়ে দিয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, নিচে কি আছে 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে। এবার আমরা কি করব না আমরা পুরো স্ট্রাকচারটা ওয়াইয়ের আকারে পেয়েছি, এবার এলসিএম করে সিম্পলিফাই করলেই চলে আসবে। ঠিক আছে, দেখো তাহলে y2 ইন্টু 2y মাইনাস 1 ইকুয়ালস টু, এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে কত আসছে না 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার এখানে এলো, এখানে কি আসছে না y মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2টাকে যদি এখানে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো মাইনাস 2, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস 2y কিউব প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখো এই নিচের স্কোয়ারটা এইদিকে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি না y2 ইন্টু 2y মাইনাস 1 এর হোল কিউব, এইটা থেকেই আমাদের দেখো এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা ছিল, সেটা অলরেডি লেফট হ্যান্ড সাইডে চলে এসেছে, এবার রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা কী করবো না পুরোটাকে যদি আমরা ভেঙে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো না y মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে 4y স্কোয়ার মাইনাস মাইনাস 4y প্লাস 1 মাইনাস 2 ইন্টু এখানে কত পাবো না প্লাস 2y টু দি পাওয়ার 4 মাইনাস 4y কিউব প্লাস 2y স্কোয়ার, এটা পেলাম আমরা। ঠিক আছে, এবার এটাকে গুণ করে দিয়ে কাটাকুটি করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই সম্ভবত আমাদের আনসার হয়ে যাবে। দেখো y2 ইন্টু 2y মাইনাস 1 এর হোল কিউব, এটা যদি গুণ করে দিই তাহলে কত পড়ে থাকছে না 4y কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস y মাইনাস 4y টু দি পাওয়ার 4 মাইনাস 4y টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 4y কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এইগুলো গুণ করে 6টা পার্ট পেলাম। এইবারে বাকি চারটাকে লিখে দিই, তাহলে মাইনাস 2 প্লাস 2y টু দি পাওয়ার 4 মাইনাস 4y কিউব প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা কিছু কাটাকুটি যাচ্ছে নাকি, দেখি একটা মাইনাস 4y কিউব একটা প্লাস 4y কিউব কেটে গেল, এইটা আমরা আপাতত এখানে দেখতে পেলাম। আচ্ছা এইবার আর কি কি আছে আমাদের দেখে নিই না 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কী কী স্ট্রাকচার আসছে সেটা আমরা আগে দেখি, আমাদেরকে কী নিয়ে আসতে হবে সেটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এরকম একটা স্ট্রাকচার আনতে হবে। ঠিক আছে, তাহলে y2 ইন্টু 2y মাইনাস 1 এর হোল কিউব ইকুয়ালস টু, এখানে আমরা প্রথমে কাকে কাকে পাচ্ছি সেটা আগে আমরা লিখে নিই, সেটা হচ্ছে 4y কিউব। ঠিক আছে, তাহলে পড়ে রইল 4y কিউব মাইনাস 4y স্কোয়ার। আচ্ছা আর কি পড়ে আছে
-4y⁴ প্লাস 2y⁴ এই দুটো থেকে আমরা পাবো -2y⁴ ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে পাচ্ছি আচ্ছা 4y³ হয়ে গেছে, -4y² হয়ে গেছে, y পড়ে আছে, তাহলে প্লাস y পড়ে রইলো, কোনো ব্যাপার না। আর কি পড়ে রইলো, -y² পড়ে রইলো, -y² পড়ে রইলো, -2 পড়ে রইলো, আর কি পড়ে থাকবে না +2y² পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে y2 ইন্টু 2y-1 হোল কিউব ইকুয়ালস টু, এইটাকে যদি আমরা এরকমভাবে সাজাই -2 -2y⁴ এই -2 -2y⁴ প্লাস 4y³ আচ্ছা -2y², এই প্লাস -4y² আর এখানে হচ্ছে +2y² মানে -2y², ঠিক আছে। আর এখানে প্লাস y -y²টাকে আমরা রেখে দিলাম, কেন রেখে দিলাম, কারণ দেখবে যে প্রমাণটা করতে দিয়েছে সেখানে আমাদেরকে y² - y এই স্ট্রাকচারটা কিন্তু ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এইবারে আমরা কি করব দেখো, y2 ইন্টু 2y-1 হোল কিউব ইকুয়ালস টু, এখান থেকে আমরা যদি -2 রেখে দিয়ে এই যে এই তিনটে পার্ট আছে, এই তিনটে পার্ট থেকে যদি আমরা -2 যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পেয়ে যাব না y⁴ -2 ইন্টু y³ আর কি পাচ্ছি না প্লাস y², ঠিক আছে। আশা করছি তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে y² - y এর হোল স্কোয়ার, এটা পার্টটা এখানে চলে আসছে, প্লাস y - y² হল। এইবার আমরা এখান থেকে y2 ইন্টু 2y-1 এর হোল কিউব ইকুয়ালস টু, সবার কাছ থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা কি পাবো 2 প্লাস 2 ইন্টু, এটা হচ্ছে y² - y এর হোল স্কোয়ার মাইনাস y প্লাস y², এটাকে আর একটু সাজিয়ে লিখলে তুমি দেখতে পাবে y² - y চলে আসবে। তাহলে এইটাই দেখো, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ওইটাই আমাদেরকে প্রমাণ করতে দিচ্ছে, মাইনাস কমন নিয়েছি 2 প্লাস 2 ইন্টু y² - y এর হোল স্কোয়ার প্লাস y² - y, এইটাই হচ্ছে আমাদের প্রমাণটা করতে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের প্রমাণটাকে কমপ্লিট করে ফেলতে পারছি, ঠিক আছে। আশা করছি এই অঙ্কটা কিন্তু তোমাদের ইন্টারেস্টিং লাগার কথা, ভালো করে এই অঙ্কটাকে কিন্তু বেশ কয়েকবার প্র্যাকটিস করবে। এই এক্সারসাইজের শেষ অঙ্ক এখানেই সমাপ্ত হলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর মিনওয়াইল তোমরা যদি রিভিশন করতে চাও তাহলে আমাদের যে ভিডিওসগুলো আমাদের যে চ্যানেলে আপলোড করা আছে সেইগুলোকে বারবার করে দেখে তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতিটাকে আরও জোরসোর করে এগিয়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, টেক কেয়ার।